এপিআই কমপ্লেক্স লাগলে তো হবে না, কারণ এপিআই দিয়ে করতে হবে। এপিআই ছাড়া গতি নাই। আচ্ছা, ওকে, এটা ভাইজুর অন করে দিতে হবে। আচ্ছা, এক গাদা এরর আসে। এরর না এগুলা। আচ্ছা, প্রজেক্টটা তো রান করলো, সব ফালাই দিলাম। আচ্ছা, প্রথমে হচ্ছে মেইন ফাংশন। পুরোটা হয়তো এখন দেখাইতে পারবো না, আবার হয়তো তোমার হুম, আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, রান অ্যাপ। এটা তো আমাদের একটা অ্যাপ তৈরি করতে হবে। ফ্লাটার অ্যাপ ডট ডার্ট এলিয়াস অ্যাপ, এখান থেকে দিয়ে দিছি তো। হচ্ছে হোম ডট ডার্ট html stateful, এটা হচ্ছে আমাদের হোম পেজ। অ্যাপ ডট ডার্টের মধ্যে ম্যাটেরিয়াল, হোম হচ্ছে কি হোম পেজ। আর চেঞ্জ করতে হবে এখানে রান অ্যাপের মধ্যে তার অবজেক্ট ক্রিয়েট করব মাই অ্যাপ। ও, এটা তো ইয়ের ভিতর থেকে কল হবে। আচ্ছা, হট রিলোড করে দিছি এখানে। কি বলে এটা, টাইটেল ইন্ডিকেটরস। ও, এখানে কি চেঞ্জ, ম্যাটেরিয়াল অ্যাপ ঠিক আছে তো। হোমের মধ্যে কি এইরকম আবার ক্র্যাশ করলো কেন? লুকআপ ফিল টাইটেল ইন গেটার্স মাই হোম পেজ। আচ্ছা, এটা তো আমরা এখানে বসাইলামই। হ্যাঁ, মেইন রান অ্যাপের মধ্যে যে মাই অ্যাপ। আচ্ছা, তারও দেখতেছি। এই অ্যান্ড্রয়েড স্টুডিওর এইগুলা, অ্যান্ড্রয়েড স্টুডিও না মানে হচ্ছে যে তোমার ফ্লাটারে অনেক সমস্যা, কি এরর দেখায়, বড়াই মুশকিল। আচ্ছা, ক্রুড অ্যাপ লাইব্রেরি মেইন ডট ডার্ট। ওকে, আচ্ছা, এখানে দেখি অ্যাপ ডট ডার্ট, অ্যাপ ডট ডার্টের মধ্যে ম্যাটেরিয়াল অ্যাপ, আপাতত এটা না দিই, স্টেপ দিই। আচ্ছা, হচ্ছে রিলোড করি। এই যে এখন আসছে। আচ্ছা, আমার আসতেছে মনে হয় এখান থেকে এররটা। এখানে কি এরর? এখানে তো কোনো এরর আমি দেখতেছি না, হোম পেজ স্টেটফুল। আচ্ছা, আর অ্যাপ ডট ডার্ট মেইন ডট ডার্ট এর মধ্যেও এখানে যদি দেখি রান অ্যাপ ঠিক আছে। এখানে ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে হোম, হোম হচ্ছে হোম পেজ। সেভ দিলাম। এই যে উম, কি যে বলবো শালার। আচ্ছা, যাই হোক, এটা ওদের ইন্টারনাল কোনো এরর হতে পারে। এখন তো দিতেছে না এরর। আমি যদি হট রিস্টার্ট দেই, এই যে কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমি এখান থেকে রিটার্ন করব কি স্ক্যাফোল্ড স্টেপ। এই যে ঠিক আছে। আচ্ছা, আহ, এখানে যেহেতু পোলাইবান ডিস্টার্ব করবে, তোমাকে আজকে নতুন একটা জিনিস শিখাই।
মক এপিআই এর নাম শুনছো? ধরো তোমার ব্যাকএন্ড তোমার হচ্ছে নিজের কোড করে তৈরি করতে হবে না, ঠিক আছে? মানে টেস্টিং পারপাসে তুমি চাইলে সবকিছু করতে পারবা, যেমন হচ্ছে ফেক এপিআই তৈরি করতে পারবা, নিজের ফেক এপিআই, ঠিক আছে, যেটা তুমি অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারবা। তা আমরা সেটা দেখি আসো। যেখান থেকে তুমি ডেটা জেনারেট করতে পারবা, ডেটা ইনজেক্ট করতে পারবা, পুশ করতে পারবা, মানে সমস্ত কার্ড অ্যাপ্লিকেশন সমস্ত কিছুই করতে পারবা আর কি। তো আমরা দেখি যে মক এপিআই এটা শেখার জন্য অনেক ভালো একটা জিনিস। আমার আগে থেকে একটা প্রজেক্ট ছিল, আমি তোমাকে একদম শুরু থেকেই দেখাই। এখন মক এপিআই কেন লাগে আমি সেটা যদি বলি তোমাকে, ধরো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, ধরো তোমার ব্যাক এন্ড এখনো রেডি না, বাট তুমি চাচ্ছ কি, আহ, মানে ব্যাক এন্ড টিম তোমাকে কি দিবে, এপিআই দিবে, তাই না? বাট সেই এপিআইটা এখনো রেডি রেডি না, কিন্তু তোমাকে ব্যাক এন্ড টিম কি দিছে, একটা ফেক ফেক এপিআই ধরাই দিছে যে তুমি এটা নিয়ে কাজ করো, পরবর্তীতে অ্যাকচুয়াল এপিআই দিয়ে ওইটাকে রিপ্লেস করে দিবা, ঠিক আছে? তো তারা কি করে, এইরকম এখানে এসে মক এপিআই তৈরি করে, যে সে বলে যে মানে ধরো ব্যাক এন্ডটা হয়তো শুরু করতে একটু সময় লাগতেছে, মানে ধরো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড একসাথে যদি তুমি কাজ চালাই যেতে চাও আর কি, সেই ক্ষেত্রে ওরা কি করে, ব্যাক এন্ড টিম তোমাকে একটা মক এপিআই দেয়, ঠিক আছে? ওইখানে সবকিছুই থাকে, যে তোমার একটা মডেল, যেমন প্রোডাক্ট মডেলের মধ্যে কি কি রাখবে এরা, প্রোডাক্টের আইডি নেম, তারপর প্রোডাক্টের ইমেজ থাকবে, ক্যাটাগরি থাকবে, ঠিক আছে, এটা কত ইউনিট আসতে, এই সমস্ত ইনফরমেশন দিয়ে তোমাকে একটা ফেক এপিআই ধরাই দেয়। দেন বলে যে এটা নিয়ে তুমি কাজ করতে থাকো, আমরা এদিকে এপিআইটা রেডি করতে থাকি, দেন অ্যাকচুয়াল এপিআই দিয়ে তুমি হচ্ছে রিপ্লেস করে দিবা, ঠিক আছে? তো এই জন্য আমরা এই যে মক এপিআই ডট আইও, ঠিক আছে, এটাতে যদি চলে যাই, তুমি সার্চ করবা জাস্ট এই যে মক এপিআই লিখে সার্চ করলেই দেখো এই যে প্রথম যে লিঙ্কটা আসবে, এই যে এইটা মক এপিআই, এই যে এইটা, এই লিঙ্কে চলে যাবা জাস্ট। তো চলে গেলে এখান থেকে যে নিউ প্রজেক্ট, এখানে একটা প্রজেক্ট বানাবা। ধরো আমরা হচ্ছে একটা কার্ড অ্যাপ্লিকেশন বানাবো, কার্ড অ্যাপ, ঠিক আছে, ক্রিয়েট রিড আপডেট ডিলিট, এরকম একটা ধরো যে কোনো কিছু আর কি, কার্ড অ্যাপ্লিকেশন। এখানে প্রজেক্টের একটা নাম দিবা, তারপর হচ্ছে তোমাকে এপিআই এন্ড পয়েন্টটা দিতে হবে, এই যে এখানে এপিআই প্রিফিক্স। এপিআই প্রিফিক্স কি, যে ধরো এই যে এটা হচ্ছে বেজ ইউআরএল না, তুমি যদি বেজ ইউআরএল এর মধ্যে হবার করো, এই যে দেখো তোমাকে কি বলে, যে এইটা স্ল্যাশ এপিআই স্ল্যাশ ভিউ ওয়ান, ঠিক আছে? তাও এটা হচ্ছে, এটাকে বলা হয় প্রিফিক্স, ঠিক আছে? তারপরে আবার হচ্ছে স্ল্যাশ দিয়ে থাকে রিড প্রোডাক্ট, এটা হচ্ছে এন্ড পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে এন্ড পয়েন্ট, বাট এটা হচ্ছে তোমার মানে রুট ইউআরএল সাথে তুমি কিছু অ্যাড করতে চাও কিনা, ঠিক আছে, এটা হচ্ছে এপিআই প্রিফিক্স। তো আমিও ধরো দিলাম এপিআই স্ল্যাশ ভি ওয়ান ভার্সন ওয়ান, ঠিক আছে, দিয়ে ধরো হচ্ছে আমরা এখানে ক্রিয়েট করে দেবো, এই যে ক্রিয়েট করে দিলাম, তাহলে আমার একটা তৈরি হয়ে গেল। এখন আমরা এই জায়গাটায় কিভাবে, ধরো মডেল থাকে তাই না, যে প্রোডাক্ট মডেল বা হচ্ছে ক্যাটাগরি মডেল, তো সেই মডেল গুলা কিভাবে তৈরি করবো বা রিসোর্স কিভাবে তৈরি করবো, এটার উপর জাস্ট ক্লিক করবা। এটার উপর ক্লিক করার সাথে সাথে এই যে এপিআই এন্ড পয়েন্টটা তোমাকে কিন্তু দিয়ে দিছে, এই যে এখানে থাকবে হচ্ছে এন্ড পয়েন্ট, বাট আমরা তো এখন এন্ড পয়েন্ট তৈরি করি নাই, তাই না? আমাদের ক্ষেত্রে এন্ড পয়েন্ট কি হবে, যদি আমরা প্রোডাক্টের জন্য করি তাহলে এন্ড পয়েন্ট হবে স্ল্যাশ প্রোডাক্টস, ঠিক আছে? তো আমরা এরকম এই যে নিউ রিসোর্সে গিয়ে আমরা হচ্ছে একটা রিসোর্স তৈরি করব। আহ, যেমন এখানে তোমাকে এক্সাম্পল বলতেছে, ইউজার্স, কমেন্টস, আর্টিকেল, এইরকম প্রোডাক্টস থাকতে পারে, ঠিক আছে, এরকম নাম দিয়ে তুমি ই করো, রিসোর্স তৈরি করো। তো আমরা ইউজার সি দেই, যে আমরা কিছু ইউজার্স এর ডেটা তৈরি করব, ইউজার্স। তারপরে যে একটা আইডি থাকে, যেটা থাকে কি অবজেক্ট আইডি, যেটা তোমাকে এটা নিয়ে তোমার মাথা ঘামাইতে হবে না, কারণ এটা অটোমেটিক, আমি তোমাকে বলছিলাম এটা অটোমেটিক জেনারেট করে দেবে। ক্রিয়েটেড অ্যাড, এটা হচ্ছে মানে কখন এটা ক্রিয়েট হয়েছে সেই টাইমটা, ঠিক আছে? এখন এখানে একটা জিনিস আছে যে ফেকার ডট জেএস, ঠিক আছে, আর ডেট ডট রিসেন্ট, মানে যখন এই একটা ইউজার তৈরি হবে সেই মুহূর্তের যে টাইমটা সেটা হচ্ছে হোল্ড করবে, বুঝতে পারছো? আর ফেকার কি, এটা হচ্ছে ধরো জাভা স্ক্রিপ্টের একটা লাইব্রেরি, যে তোমার জন্য হচ্ছে ফেক ডাটা জেনারেট করে দেয় অটোমেটিক। তো এটা নিয়ে আমাদের মাথা ঘামাইতে হবে না। এখন নেমটা আমরা চাইলে এখান থেকে দিতে পারি, যেমন স্ট্রিং, তারপর হচ্ছে আমাদের ইচ্ছা মতো দিতে পারি। নেমটা সাধারণত কি থাকবে, স্ট্রিং থাকবে, তাই না? তো স্ট্রিং দিয়ে তুমি হচ্ছে তৈরি করতে পারো। অ্যাভাটার, অ্যাভাটার কি, যে অ্যাভাটার আমরা চাইবো যে কি করতে, যে যাতে জেনারেট হয়, তাই না? আমরা হচ্ছে করব না। তো অ্যাভাটারও আমরা হচ্ছে কি করবো, যে ফেকার জেএস দিয়ে ইমেজ জেনারেট করবো, এই যে ইমেজ ডট অ্যাভাটার, যে এখানে যদি তুমি সার্চ করো, মানে ফেকার জেএস, এটা হচ্ছে আমার মানে ফেকার জেএস তৈরি করবে,
মানে আমার টাইপটা আমি এখানে বলবো না, স্ট্রিং নাম্বার বুলিয়ান এগুলো কিছু বলবো না, এটা ফেকার জিএস তৈরি করবে আর কি। তো আমি এখানে বলে দিতে পারি যে আমরা কি এই যে ইমেজ নিব। হ্যাঁ হ্যাঁ, না ওইটার মতোই থাকবে, ওইটার মতোই থাকবে। তাহলে এই যে ইমেজ ডট অ্যাভাটার, ঠিক আছে। তাহলে তোমাকে অ্যাভাটারের যে যে লিঙ্কটা আসছে, মানে একটা পিকচার দিবে তোমাকে আর কি। তো ধরো আমরা হচ্ছে আরো দুই একটা ফিল্ড বানাই, তো এটা আমরা বাদ দিই আপাতত, এটাও আমরা ফিকার জিএস দিয়েই বানাই, তাহলে ওরাই দিয়ে দিবে। আমরা যদি এখানে দেখি যে ইউজার নেম, এই যে ইন্টারনেট ডট ইউজার নেম, ঠিক আছে। তারপর ধরো হচ্ছে আমার এখানে টাইপ নাই বললাম, কারণ ওরা যাতে অটোমেটিক তৈরি করে দেয় আমার জন্য, ঠিক আছে। আর যদি তুমি এমনি বসাও তাহলে দেখবা যে হয়তো নেম ওয়ান নেম টু এইরকম তোমাকে কিছু দিতেছে, বাট ফেকার জিএস তোমাকে একটা নাম দিবে আর কি। তো আমরা নেম বানাইলাম, তারপর হচ্ছে আমাদের আইডি ক্রিয়েটেড অ্যাড নেম, তারপর হচ্ছে ইমেল দিতে পারি, ইমেল। এটাও আমরা হচ্ছে ফেকার জিএস দিয়ে দেখি ইমেলটা আসছে নাকি, এই যে ইন্টারনেট ডট ইমেল। তো আমরা, সে আমাকে একটা ইমেল তৈরি করে দিবে। তারপর হচ্ছে ফিল্ড নেম, নেম ইমেল, তারপর হচ্ছে ধরো আর কি দেওয়া যায়, ফোন নাম্বার দেই। আচ্ছা এটা থাকুক, ইমেলটা থাকুক, আমরা এখন একটা ইমেজ ইউজ করব। তো এটার নাম দিলাম হচ্ছে ইমেলস, ইমেলস, ঠিক আছে। ইমেজ ইউআরএল এইভাবে বলতে পারি, ইমেজের ইউআরএলটা কি সেটা আমরা যে ফেকার জিএস দিয়েই বানাবো। এখানে আমরা হচ্ছে অ্যাভাটার, এই যে ইমেজ ডট অ্যাভাটার, এটা আমরা দিয়ে দিলাম। দিয়ে আর কিছুই করতে হবে না, এই যে দেখো তোমাকে বলছে যে কি, তুমি যদি সবগুলা ইউজার গেট করতে চাও তাহলে এই এন্ড পয়েন্টে হিট করবা, যদি স্পেসিফিক ইউজারকে গেট করতে চাও তাহলে আইডি দিয়ে কল করবা, পোস্ট করার ক্ষেত্রে স্ল্যাশ ইউজার্স এটার মধ্যে হচ্ছে তুমি ডেটা পাঠাই দিবা, এটার মধ্যে হচ্ছে এডিট করবা। হুম, করা যাবে। একই তো, তোমার ডেটা শুধু চেঞ্জ হবে, আর নামটাই যে তোমার এখানে ক্রিয়েটেড অ্যাড, তাহলে তো তুমি একটা নিয়ে পড়ে থাকলে হবে, তাহলে তো বাদ বাকি গুলা তো তাহলে তুমি করতে পারবে না, তোমাকে ভিন্ন একটা এপিআই দিলেই তো ধরতে পারবে না তাহলে। এখানে তো সেম, তোমার ডেটা তো এই যে রিড প্রোডাক্টে যাও, রিড প্রোডাক্টে গেলে এখানে কেউ অ্যাড করছে কিনা দেখি। এই যে তোমার এখানে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোড, ইমেজ, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল প্রাইস। আর এখানে কি হবে, এই যে আইডি ক্রিয়েটেড অ্যাড নেম ইমেল ইমেজ ইউআরএল এরকম থাকবে। হ্যাঁ, তো আমি ধরো ক্রিয়েট করে দিলাম, ক্রিয়েট করে দিলে এই যে এখন তোমার ইউজার্স তৈরি হয়ে গেছে। এখন তুমি যদি চাও যে না আমি কিছু ডেটা জেনারেট করবো, এই যে এখানে জাস্ট হিট করবা, হিট করলে এই যে তোমার কতগুলা ডেটা দরকার এই অনুযায়ী নিবা। ধরো আমার হচ্ছে 30টা ডেটা দরকার, 30টা, ঠিক আছে। 30টা ডেটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। আমরা যেটা করব যে আমাদের এই যে ইউজার্স এর উপরে যদি ক্লিক করি, এই যে দেখো আমাদের কিন্তু সে ফেক ডাটা জেনারেট করে দিচ্ছে, দেখছো। এই যে দেখো প্রত্যেকটার জন্য ক্রিয়েটেড ডাটা আসতে, মানে কখন ক্রিয়েট করছে সেটা। আচ্ছা ক্রিয়েটেড অ্যাডটাকে আমরা সবার শেষে লাগবো। এই যে আইডি আসতে, এই যে ইমেজ ইউআরএল আছে, দেখো ইমেজটা আসে আসে কিনা এটা আমরা দেখি। এই যে দেখো এটাতে যদি হিট করি, এই যে দেখো তোমাকে কিন্তু একটা ফেক ইমেজও তৈরি করে দিচ্ছে, দেখছো। এখন যদি আমরা এটার উপর আরেকটা ইমেজ নেই, দেখি আরেকটা ইমেজ, এটাতে যদি আমরা হিট করি কি দেয়, এই যে দেখছো। কত মজা, এটা তুমি যাকে দিবা তোমার এপিআই অ্যাক্সেস করতেছে, তুমি বলতে পারো। সমস্যা নাই, এটা তোমার তুমি এই যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা, ঠিক আছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে তোমাকে দিয়ে দিবে যে আমার অ্যাকাউন্টটা হচ্ছে অমৃততে, এটা তোমার থাকবে, সব সময় থাকবে। বুঝতে পারছো, তুমি এটা যাকে দিবা সেই অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এটা তারা ম্যানেজ করতেছে, তোমার চিন্তা করতে হবে না। তুমি শুধু দেখতে পারবা যে আচ্ছা আমার এপিআই তে কারা কারা ডাটা পুশ করতেছে। বুঝতে পারছো, মজার জিনিস না এটা। এটাই আমরা ধরো সুন্দর একটা ই দিয়ে লিস্ট, লিস্ট দিয়ে দেখবো আর কি। এখানে সবকিছু আসতেছে, এই যে পরবর্তী দেখো, এই যে তোমার ইমেলটাও সুন্দর একটা ইমেল দিয়ে দিছে, নামটাও দিয়ে দিছে। এই জন্য আমরা ওই যে ফেকার জেসটা ব্যবহার করছি, আমরা নিজেরা ডেটা টাইপ না বলে ফেকার জেস দিয়ে বানাইছি এগুলো। এই দেখছো, সুন্দর না। নতুন কোনো রিসোর্স যদি দরকার হয় তাহলে তৈরি করতে পারবা, এটা সমস্যা নাই। তো এইভাবে তোমাকে প্রত্যেকটার জন্য ধরো ইউজার্স বানাইলাম, কমেন্ট বানাইতে পারি, তারপর ইউজারের ধরো হচ্ছে এক্সট্রা ইনফরমেশন রাখার জন্য আরেকটা মডেল বানাইতে পারি। তো এরকম করা যায় আর কি, বুঝতে পারছো। বা সে কি কোন কোন জিনিস অর্ডার করছে সেইগুলোর জন্য আলাদা আরেকটা এপিআই বানাইতে পারি। তো এখানে তুমি বানাইতে পারবা। তো আমার ক্ষেত্রে একটাই, যেহেতু আমরা একটা দিয়ে কার্ড অ্যাপ্লিকেশন করবো, দেখছো। এটা তুমি যাকে দিবা, দেখো আমি তোমাকে তোমাকে দেই, তুমি দেখো দেখতে পারো কিনা। তোমাকে আমি এটা দেই, এটা দেখছো কত ইজি, তোমার ওইটাও লাগতেছে না।
এটাতে দেখো, হিট করো, দেখো আসে কিনা ডেটা। ওকে। কেন চ্যাট বক্সে দিলাম পাবা না কেন? হ্যাঁ, আচ্ছা, দেখো। এখন কমাই দিছি ডাটা, 11টা। আসছে না? অবশ্যই। এই যে এখন আমরা পোস্টম্যান দিয়ে দেখি। তাহলে আমরা এই যে এখানে ধরো নতুন একটা ব্ল্যাঙ্ক কালেকশন, এগুলো সব ক্লোজ করে দেই। তাহলে আমরা দেখি ইনজেক্ট করতে পারি কিনা। আমার ডাটা আছে 11টা, তাই না? দেখি আমরা এটার মধ্যে ডাটা করতে পারি কিনা, দেন আমরা হচ্ছে এই অনুযায়ী করবো আর কি। দেখছো তোমার, তুমি চাইলে প্রোডাক্ট মডেল বানাও এখান থেকে, সমস্যা নাই তো, তোমার ইচ্ছা মতো ফিল দিয়ে বানাইতে পারবা। আচ্ছা, আমি এখান থেকে যাই ব্ল্যাঙ্ক কালেকশন। এটার মধ্যে আমরা একটা কালেকশন তৈরি করি, যেমন ইউজার্স এর একটা কালেকশন। ইউজার্স, এখান থেকে ইউজার্স এর মধ্যে আমরা হচ্ছে একটা এসটিডি অ্যাড রিকোয়েস্ট করব। এটা হচ্ছে অল ইউজার্স। ওকে। এখন দেখো, এই যে আমি পোস্টম্যানে জাস্ট এই যে এপিআই যেটা আছে এটা কপি করে নিলাম। শোনা তো যায় আমার কথা? এই যে এখানে নিয়ে আমরা যদি হিট করি, এই যে চলে আসছে। চলে আসছে। ডেটা কয়টা আছে? এই যে দেখো, আইডি আইডি হচ্ছে 11। ঠিক আছে। তাহলে এখন তুমি নতুন যদি একটা পোস্ট রিকোয়েস্ট করো, যে একটা আইডিয়া মানে তুমি যদি একটা ইউজার তৈরি করো, তাহলে সেক্ষেত্রে কি করবে, যে অ্যাড রিকোয়েস্ট, অ্যাড রিকোয়েস্ট হিট করবা। এখান থেকে তুমি হচ্ছে ধরো ক্রিয়েট ইউজার, ক্রিয়েট ইউজার। তো এখান থেকে তুমি এন্ড পয়েন্টটা নিয়ে এসে বসাও। এটা হচ্ছে এন্ড পয়েন্ট। এটা নিয়ে এসে বসাইলে আমাদের পোস্ট রিকোয়েস্ট করতে হবে, যে এখান থেকে আমরা পোস্ট করব। আমাদের ডেটার ফরম্যাটটা কি রকম হবে, যে এইরকম, যে কোনো আমরা একটা কপি করে নেই। কপি করে এই যে বডি যেটা আসছে, বডির মধ্যে এই যে র এর মধ্যে এখানে বসাইলাম। আমাদের আইডি তো লাগবে না, তাই না? আইডিটা তো আমাকে অটোমেটিক জেনারেট করে দিবে। এই যে এখান থেকে আমরা জাস্ট আইডিটাকে বাদ দিয়ে দিলাম। তো বাদ দিয়ে আমরা এখান থেকে ইমেজটাও বাদ দিয়ে দিলাম। তো আমরা এখানে নেমটা চেঞ্জ করে দিই, ধরো তোমার নামটা দিই, ইফাস, ইফাস আলম। তারপর হচ্ছে ধরো ইমেলটা দিয়ে দিতেছি। ফ্রিতে যে এতটুকু পাচ্ছ এটাই তো বেশি। ifas@alam.com। তারপর হচ্ছে ধরো ইমেজ ইউআরএল এটাই থাকুক, আমি ধরো সেন্ড করলাম। কি ক্রিয়েট হয়েছে? এই যে দেখো আইডি 12। তোমার ওখানে হিট করে দেখো যে নতুন আইডিয়া একদম লাস্টে তোমার একটা রেকর্ড তৈরি হয়ে গেছে, দেখো। পাইছো? এই যে লাস্টের রেকর্ডটা দেখো, এই যে এটা তোমার নাম দিয়ে তৈরি করা, দেখছো, ইফাজ আলম। তারপরে যে ইমেল হচ্ছে ifas@alam.com। ঠিক আছে। তুমি এরকম রাইট, রিয়েল এপিআই তো। এটা তোমার হচ্ছে ওরাই ব্যাকএন্ডটা ম্যানেজ করতেছে, তোমাকে একটা ইউজার ইন্টারফেস দিছে, তুমি ওই অনুযায়ী বানাইতেছো, ওরা ওই অনুযায়ী তোমার ব্যাকএন্ডে হিট করে সবকিছু রেডি করে দিচ্ছে তোমার জন্য, বুঝতে পারছো? মানে এখানে তুমি শুধু বলতেছো যে আমার ইউজার্স এর কালেকশন দরকার, এই ডাটাগুলা দরকার, ফিল্ড এইগুলা থাকবে। ক্রিয়েট করার সাথে সাথে ওরা অটোমেটিক তোমার জন্য, মানে ওদের ব্যাকএন্ড রেডি করা, শুধু তোমার এই নাম দিয়ে একটা হচ্ছে, মানে তোমার একটা আইডি থাকে, যে এখানে তোমার একটা ইমেল, ওরা কি করে যে তোমার তোমার দিয়ে একটা হচ্ছে ওরা এপিআই তৈরি করে দেয়, এন্ড পয়েন্ট তৈরি করে দেয়। এটা তোমার জন্য, এটা আবার অন্য কেউ অ্যাক্সেস নিতে পারবে না, বুঝতে পারছো? মানে তোমাকে আমি দিচ্ছি দেখে দেখতে পারতেছো, বুঝতে পারছো? না দিলে তো আর দেখতে পারতা না।
আর এটা সবার ক্ষেত্রে, যে এই জিনিসটা সবার ক্ষেত্রে, এই যে প্রজেক্ট সিক্রেট দেখছো, এই যে এটা সবার জন্য হচ্ছে, এই যে এডি, এডি মানে হচ্ছে অমৃত দে, এই যে এরা এইভাবে ধরো কিছু একটা ফেক দিয়ে তৈরি করে দেয় আর কি, বুঝতে পারছো জিনিসটা? এই হচ্ছে কাহিনী। তো তুমি এটা যাকে দিবা তাকে দেখতে পারবে, সেই দেখতে পারবে। তো এটার থেকে আমার এই জিনিসটা অনেক ভালো না, যে এখানে সব ধরনের, আর এই যে আমাদের একটা দিয়ে রাখছে, যেখানে হচ্ছে আপডেটের কাজটা পোস্ট দিয়ে করতেছে, ডিলিটের কোনো ঠিক ঠিকানা নাই। তো একদম ভ্যালিডেশন সহ, ডেটা ভ্যালিডেশন সহ সব কিছু ম্যানেজ করে দিবে তোমার জন্য, বুঝতে পারছো? এই যে দেখো আমি যদি হ্যাঁ সব একদম। আর হেডার তোমার তো বলতেই হবে, যে কন্টেন্ট টাইপ এগুলো তো বলতেই হবে, ঠিক আছে? এটা তো বলতেই হবে। এই যে যেমন ধরো হচ্ছে আমি ডিলিট করব, এই যে অ্যাড রিকোয়েস্ট, আমরা ধরো হচ্ছে একটা ডিলিট করে দেই। হ্যাঁ, এটা এই যে তুমি সিলেক্ট করবা এখান থেকে, এগুলো সিলেক্ট করতে হবে না? এই যে ধরো আমি এখান থেকে ইউজার, হ্যাঁ এই যে আমারটাও তো আসতেছে, এই যে এখন হচ্ছে এই যে ডিলিট করব, এই যে ডিলিট করব, এই যে কার্ড, এটা তো পরে, এই যে আমার এটা হচ্ছে ইউজার্স, এই যে দেখো ডিলিট। এটা যদি আমি সেভ দিই, সেভ দেওয়ার সাথে সাথে এই যে ডেল ইউজার, ডেল মানে হচ্ছে ডিলিট ইউজার। তো এখানে আমি হচ্ছে ওইটা বসাই, যে আমার যেটা আসছে এটা, এবং আমি কোনটা ডিলিট করতে চাই সেই আইডিটা শুধু বলে দেবো। ধরো আমরা 1 নাম্বার ইউজারকে ডিলিট করে দিতে চাই, সেন্ড দিলাম। সেন্ড দিলে এই যে দেখো আমার এখানে কি বলতেছে। আচ্ছা আমরা কি হ্যাঁ ডিলিট তো করছি, এখানে কি বলতেছে, ক্রিয়েটেড অ্যাড। আচ্ছা আমার দেখি তো এখানে ওই রকম রেসপন্স পাঠায় নাই, বাট আমরা এখানে হিট করে দেখি আমার 1 নাম্বার আইডিওয়ালা ইউজার, হ্যাঁ এই যে ডিলিট হয়ে গেছে দেখছো। এই যে আইডি কত থেকে আসছে এখন, 2 থেকে, এই যে আইডি 3। তাহলে তুমি কি এটা গ্রুপে দিয়ে দিতে পারো না এরকম একটা এপিআই, যে আমার নিজের বানানো এপিআই, হয় তোমরা চাইলে যত খুশি ইনজেক্ট করতে পারো, সমস্যা নাই। বুঝতে পারছো? তাহলে আমাদের ডিলিটের কাজটা হইলো। আর আমরা ক্রিয়েটও করতে পারতেছি, সিঙ্গেল একটা ইউজারকে আমরা পাইতেছি কিনা এটা দেখি। যেমন আমরা হচ্ছে অ্যাড রিকোয়েস্ট করব, এটাও আমরা পাবো অবশ্যই। আমি এটা তোমাকে দেখাই ফেলছি। ধরো এটা হচ্ছে গেট ইউজার বাই আইডি, ঠিক আছে? তো আইডি দিয়ে স্পেসিফিক একটাকে ধরবো। এই যে এখান থেকে আমি ধরো এপিআই লিঙ্কটা নিয়ে আসলাম, তারপর হচ্ছে যে গেট ইউজার বাই আইডি এখানে বসাইলাম। আচ্ছা ক্রিয়েট ইউজারের ক্ষেত্রে এটা যে পোস্ট আছে না, এটা সেভ দিলেই এখানে যে পোস্ট চলে আসবে। আর এখানে হচ্ছে গেটের ক্ষেত্রে এখানে যে ইউজার/1, ঠিক আছে? এটা দিয়ে আমরা যদি হিট করি, আচ্ছা 1 নাম্বার ইউজার তো নাই, তাহলে দেখো তোমাকে কি বলছে, নট ফাউন্ড। এই যে স্ট্যাটাস কোড দেখছো, সঠিক স্ট্যাটাস কোড তোমাকে দিয়ে দিছে 404 নট ফাউন্ড। তুমি যদি 2 নাম্বার ইউজারকে দেখো, 2 নাম্বার আইডিওয়ালা ইউজার, এটা তুমি পাবা এই যে 200, ওকে। তার মানে এরা সুন্দরভাবে সবকিছু ম্যানেজ করে দিচ্ছে তোমার জন্য। আচ্ছা, তারপরে ধরো হচ্ছে তোমার পুট রিকোয়েস্ট করতে হবে, তাই না? পুট রিকোয়েস্ট, তাহলে আমরা এখানে আসবো, এই যে এখান থেকে যাবা, এখানে বলবা যে এটার নাম দিলা হচ্ছে তোমার আপডেট, আপডেট ইউজার, আপডেট ইউজার, এখানে এন্ড পয়েন্টে এনে বসাও। কাকে আপডেট করবা সেই আইডিটা বলবা। যেমন 2 নাম্বার ইউজারকে আমরা আপডেট করব, তো আমরা সেই ডাটাটা নিয়ে আসি যে ক্রিয়েট ইউজার থেকে, ধরো এটা এটা নিয়ে আসি, নিয়ে এসে আমরা হচ্ছে আপডেট ইউজারে বসাইলাম। তো আপডেট ইউজার এই যে বডিতে, রতে আমার হচ্ছে এই ডাটাটা পাস করতে হবে। এই যে ইফাজ আলম, ধর 2 নাম্বার ইউজারকে আমি এই ডাটা দিয়ে আপডেট করব, ঠিক আছে? এই যে সেন্ড করলাম, সেন্ড করলে এই যে দেখো তোমার ডাটাটা দিয়ে দিছে, তার মানে ওকে সবকিছু ঠিকঠাক। আমরা যদি রিলোড করি তাহলে দেখি যে আমার 2 নাম্বার, এই যে দেখো কোনটা আসে এখন। আচ্ছা এটা কি আপডেট হয় নাই? ও সরি, এখানে ভুল করছি আমরা, হচ্ছে আমাদের মেথড কোনটা হবে, পুট, তাই না? মেথড হবে পুট। এই যে সেন্ড করি, সেন্ড করলে এই যে ইফাজ আলম এখন আসছে। এই যে এখানে যদি আমরা হিট করি, হিট করলে এই যে দেখো 2 নাম্বার ইউজারটা কি হয়ে গেছে, এই যে দেখছো, ইফাজ আলম, দেখছো? আর এখানে নিচে আছে, হ্যাঁ। নিবা আর জাস্ট ইউজ করবা, এখানে তোমার সব কিছু দিয়ে দিতেছে, ইমেজ ইউআরএল, তুমি চাইলে নিজেও ইমেজ মানে ইউআরএলটা করে দিবা আর কি, বুঝতে পারছো? যথেষ্ট। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, এই যে এখানে জাস্ট ইন্টারনেট থেকে এনে বসাই দিবা। ধরো আমরা একটা নিয়ে আসি, ধরো একটা, যেমন আমরা হচ্ছে কিছু একটা নিয়ে নেই, ধরো এটাকে নেই, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব।
আরে অটোমেটিক ডাউনলোড হয়ে যায় কেন? এটা সমস্যা আছে। আমরা ধরো ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এই যে ইউআরএলটা নিলাম, কপি করলাম, কপি করে এখানে এই যে ইমেজ ইউআরএল যেটা আছে না, এখানে দিলা, দিয়ে সেন্ড করলাম। সেন্ড করলে এই যে দেখো ইমেজের ইউআরএলটা আপডেট হয়েছে। আপডেট, এই যে এখানে আমরা হিট করি, এখানে হিট করি, হিট করলে আমরা যদি পিটি ফরম্যাটে দেখি তাহলে এই যে দেখো, দেখছো? কত ইজি না? তাহলে আমরা এটা দিয়েই তো করতে পারি আমাদের অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে? যেখানে প্রোডাক্টের ডেটা, প্রোডাক্টের জায়গায় আমরা ইউজারের ডেটা বানাই নিলাম, এই হচ্ছে জিনিস আর কি। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আমি শুরু করি। আহ, আচ্ছা মেটারিয়াল অ্যাপ, এখানে আমরা ওই যে ডিবাগ ব্যানার, আচ্ছা তোমার কি এটা দেখতে পাচ্ছ না? হ্যাঁ। তো আমরা যদি এই যে ডিবাগ ব্যানারটা না দেখতে চাই তাহলে কি, ডিবাগ শো চেক মুড ব্যানার ফলস করে দিই, তাই না? আচ্ছা এই যে হয়ে গেছে। এখন আমি হচ্ছে কিছুটা কপি পেস্ট মারবো, ঠিক আছে? ধরো হচ্ছে আমাদের ফ্লাটার অ্যাপ্লিকেশন হচ্ছে আমি যেটা বানাইছিলাম আর কি, ওইখান থেকে কিছু কিছু জিনিস এখানে জাস্ট ফেলে দেবো আর কি। তো এটা আমি অ্যাড করে নিই। আচ্ছা সরি, এটা হচ্ছে অ্যাড ফোল্ডার টু ওয়ার্ক স্পেস, এখান থেকে ফ্লাটার অ্যাপ্লিকেশন 1 অ্যাড করে নিই। আচ্ছা ক্যান্সেল দেই, এটা তো এখানেই অ্যাড হওয়ার কথা। আচ্ছা অ্যাড ফোল্ডার টু ওয়ার্ক স্পেস, ডেস্কটপ, ওস্তাদ ফ্লাটার, ফ্লাটারের মধ্যে এখানে হচ্ছে আমাদের ফ্লাটার অ্যাপ্লিকেশন 1 অ্যাড। আচ্ছা রিস্টার্ট অ্যানিওয়ে দিয়ে দিলাম, সমস্যা নাই। এই যে এটা চলে আসলো। তাহলে আমরা এই যে এই জিনিসটা কি আমরা এখন কপি করে নিতে পারি না, যে আমাদের ইউআরএল গুলো তো আমরা শুরুতে সেট করে ফেলতে পারি, তাই না? ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, এগুলোর জন্য কি ইউআরএল সেট করতে পারি না? তাহলে এই যে আমাদের লিব ফোল্ডারের মধ্যে এই যে ইউটিলস নামে একটা ফোল্ডার আছে, এখানে কিন্তু এই যে ইউআরএল গুলা, তাহলে আমরা তো এটাই কপি পেস্ট করতে পারি, তাই না? জিনিসটা ওকে, তাহলে আমরা এই জিনিসটা এই যে এখান থেকে আমরা হচ্ছে আহ, আমাদের লিব ফোল্ডার যে ইউটিলস যে ফোল্ডারটা আছে এটাকে আমরা কপি করব। ফুল কপি করা যায় কি, এখানে এই যে কপি করা যায়, এটা আমরা জাস্ট কার্ডের লিবের মধ্যে পেস্ট করে দেব। এই যে ইউটিলস চলে আসলো, বুঝতে পারছো? এটা হচ্ছে আমার কার্ড অ্যাপ যেটা আমি নিজে তৈরি করতেছি। আচ্ছা এটার মধ্যে যদি আমি যাই তাহলে ইউটিলস ডট ডার্ট, এখানে বেজ ইউআরএল দিতে হবে। বেজ ইউআরএল আমাদের ক্ষেত্রে কোনটা, আমরা যদি দেখি এই যে এখানে আসি, আমাদের বেজ ইউআরএল কি এই যে এই জিনিসটা না, ভিউ 1 পর্যন্ত, এটাই তো আমাদের বেজ ইউআরএল, তাই না? তাহলে এই জিনিসটা দিয়ে আমরা এই যে এখানে বসাই দিলাম, এই যে আমাদের এখানে বসা আছে। এটা তোমার সমস্যা করবে, এটা আমি এখানে রেখে দিই। দেখো এই জিনিসটা তো বুঝতে পারছো বেজ ইউআরএলটা কিভাবে বসালাম। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে আমাদের এই যে তারপরে স্ল্যাশ ইউজার্স, দেখছো? এই যে আমি বলছিলাম যে এন্ড পয়েন্ট গুলো একটু মিনিংফুল রাখতে হবে। এরা কিন্তু এই যে কি লিখছে, রিড প্রোডাক্ট বাই আইডি, এইভাবে না রেখে আমরা হচ্ছে এই যে বেজ ইউআরএল, দেখো আমরা ক্রিয়েট করার সময় ক্রিয়েট প্রোডাক্ট না, এখানে আমরা বলবো যে ক্রিয়েট ইউজার, ঠিক আছে? ক্রিয়েট ইউজার, জাস্ট বেজ ইউআরএল এর সাথে ইউজার্স অ্যাড করব, ঠিক আছে? তারপর হচ্ছে ক্রিয়েট কি, তারপর হচ্ছে রিড ইউজার, রিড ইউজার, এখানে আমরা কি দিব বলো তো? আমাদের ইউজার্স থাকবে। আচ্ছা দাঁড়াও, এখানে হচ্ছে রিড ইউজার, ও রিড ইউজার্স, এখানে হচ্ছে ইউজার্স হবে, ঠিক আছে? এখানে আমরা কি দিব, ইউজার্স, এই যে এটা, বুঝতে পারছো? রিড করার সময় সবগুলা, হ্যাঁ সবগুলাই, এটা দিয়ে তো আমরা রিড করি, তাই না? সবগুলা। আচ্ছা আর তারপর হচ্ছে এই যে রিড ইউজার বাই আইডি, আইডি, এই আইডি, এখানে আমরা কি করব, এই যে ইউজার্স থাকবে কিন্তু আমাদের এই জিনিসটা হচ্ছে ডাইনামিক হবে, এই যে আইডিটা ডাইনামিক, ঠিক আছে? এখানে আইডিটা নিবে, আইডিটা নিয়ে এখানে বসাবে। আচ্ছা তারপরে হচ্ছে এটা কি, এটা কি দিব বলো? আচ্ছা আমরা আইডিটা একটু খেয়াল করি, আইডিটা আমাদের কিন্তু এই যে স্ট্রিং এ আছে, কারণ এই যে কোটেশন দেওয়া না, দেখছো কোটেশন দেওয়া, এই কারণে কিন্তু আমরা নিছি। যদি এটা সরাসরি একদম ইন্টিজারে দিত, এই কারণে আমরা তাহলে এই যে এখানে টাইপটা চেঞ্জ করে দিতাম, বুঝতে পারছো স্ট্রিং এ কেন নিলাম? আচ্ছা তারপর হচ্ছে আমাদের আপডেট ইউজার, আপডেট ইউজার বাই আইডি, এখানে কি ছিল দেখি, আপডেট প্রোডাক্ট, তাও সমস্যা নাই, এখানে আমরা লিখি আপডেট ইউজার, আপডেট ইউজার, এখানে হচ্ছে যে ইউজার, তারপরে কি আইডিটা লাগে, তাই না? ইউজার্স, এখানে আমরা ইউজার, হ্যাঁ। আর ডিলিট প্রোডাক্ট, এখানে লিখবো হচ্ছে ডিলিট ইউজার, এখানে আইডি লাগবে, এখানে হচ্ছে আমরা ইউজার্স, ইউজার্স, আরে হুম, ঠিক আছে। আমাদের কিন্তু এটাও রেডি হয়ে গেল। তারপরে আমাদের কি বানাতে হবে, আমরা হচ্ছে একটা মডেল বানাবো, তাই না? তাহলে আমরা হচ্ছে এই যে এটা যদি আমরা কপি করে দিয়ে দেই, বা পোস্টম্যান থেকে, যে আমাদের পোস্টম্যান থেকে ধরো এটাকে আপাতত হাইড করে নিই। হ্যাঁ হ্যাঁ,
এই যে যেমন হচ্ছে আমাদের অল ইউজার্স, এই এখানে যে এই পুরো জিনিসটা আমরা কপি করব। কপি করে ধরো হচ্ছে আমরা একটা মডেল বানাই, জেসন টু ডার্ট মডেল। ঠিক আছে, এখানে আসলাম, আসার পর এই জায়গাটায় জাস্ট বসাইলাম। ঠিক আছে, এই যে এখন নাম দেই, এটার নাম দিলাম হচ্ছে ইউজার মডেল। ইউজার মডেল বা ইউজার মডেল দিলে মিনিংফুল থাকে যে এটা হ্যাঁ ইউজার একটা মডেল, কারণ ইউজারের তো অনেক কিছুই থাকতে পারে, তাই না? একটা তার নিজের পেজ থাকে, ইউজারের কার্ড থাকতে পারে, তাই না? এই জন্য মডেল যেগুলো, এটা মডেল লাস্টে অ্যাড করে দিলেই ভালো হয়। তো এই যে ইউজার মডেল বানাইলাম। তো এই জিনিসটা আমরা এখন কি করব, এই যে কপি টু ক্লিপবোর্ডে কপি করে নিলাম। কপি করে এখানে হচ্ছে আমরা বসাবো যে আমাদের এই যে লিপ ফোল্ডারের মধ্যে কি বানাইতে হয়, মডেলস, তাই না? মডেলস, মডেলস ফোল্ডারের মধ্যে আমরা দিব হচ্ছে ইউজার মডেল। ইউজার মডেল ডট হচ্ছে ডার্ট। ঠিক আছে, এটা দিয়ে এখানে জাস্ট বসাই দিলাম। ঠিক আছে, এই যে একটা মডেলে কিন্তু হয়ে যাচ্ছে, কারণ আমাদের কিন্তু এই যে এক্সট্রা যেহেতু সাকসেস মাকসেস কোনো কিছু লাগতেছে না, এই জন্য আমাদের এই যে একটা মডেল দেখছো, ইউজার মডেল। এটার মধ্যে যে ক্রিয়েটেড অ্যাড নেম, ইমেল, ইমেজ ইউআরএল, আইডি সবকিছুই কিন্তু আছে। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, তাহলে আমাদের ইউজার, এখন আমাদের কি করতে হবে, একটা কন্ট্রোলার বানাইতে হবে। তাহলে কন্ট্রোলার আমরা হচ্ছে এখানে বানাই, যে কন্ট্রোলার্স, কন্ট্রোলার্স, আরে ফোল্ডারে চাপ দিই নাই এখানে। ওই যে এপিআই রিকোয়েস্ট রেসপন্স হ্যান্ডেল করে, এপিআই তে রিকোয়েস্ট পাঠাও, সে তোমাকে রেসপন্স দেয়, ওইটা হচ্ছে ই করো। বুঝতে পারছো? তো তোমাকে কয়বার দেখাবো তোমাকে না বুঝাইলাম কত সুন্দর করে এমভিটি মনে রাখতে হবে তো, একদম ভুললে তো চলবে না। এখানে ধর আমরা কি বানাইলাম, কি ইউজার কন্ট্রোলার। ঠিক আছে, ইউজার। আচ্ছা, মডেলের নামগুলো যে আমরা বড় হাতে দিলাম, সমস্যা নাই, এটা আমরা ধর এটা বড় হাতে দিতে পারি। ধর দিলাম, সমস্যা নাই, ইউজার কন্ট্রোলার, কন্ট্রোলার ডট ডার্ট। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা কন্ট্রোলার বানাবো এখন। আচ্ছা, তো আমরা একটা ক্লাস তৈরি করি, ক্লাসের মধ্যে এটার নাম দিলাম হচ্ছে ইউজার কন্ট্রোলার। এখানে হচ্ছে আমরা বসাই, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কি করতে হবে, যে আমাদের তো একটা লিস্ট লাগবে, তাই না? লিস্টের মধ্যে যে আমরা অ্যাড করব ইউজারের ডেটাগুলা, তাহলে আমাদের কি এই ইউজার মডেলের একটা লিস্ট লাগবে না কন্ট্রোলারের মধ্যে? ডেটা লোড করার পরে আমরা কোথায় রাখবো, এই যে এই ইউজার মডেলের একটা লিস্টের মধ্যে রেখে দিব, তাই না? তো সেই জিনিসটা আমরা এখানে বানাই, যে আমরা যে লিস্ট, লিস্টটা হবে আমাদের কি, এই যে ইউজার মডেল, এই যে এটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। এইখানে আমাদের হচ্ছে ইউজার্স এর ইটা থাকবে। ঠিক আছে, এবং এটা ইনিশিয়ালি আমরা বলে দিতে পারি এটা হচ্ছে এমটি থাকবে আর কি। বুঝতে পারছো? তারপর হচ্ছে আমাদের এটা আমরা হচ্ছে চালিয়ে নিয়ে আসতে পারি এখান থেকে, যে পরবর্তী যে ফেচ। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখান থেকে লিপ ফোল্ডার আগের কন্ট্রোলার থেকে এই যে প্রোডাক্ট কন্ট্রোলার, এখান থেকে আমরা এই যে ফেচ প্রোডাক্ট, এটা কিন্তু চাইলে কপি করে এখানে বসাই দিতে পারি। এই যে কার্ড অ্যাপ, কার্ড অ্যাপের আমরা ইউজার কন্ট্রোলারের মধ্যে এখানে হচ্ছে বসাই দিব। ঠিক আছে, এখন এখানে কিছু চেঞ্জ করতে হবে। চেঞ্জের মধ্যে হচ্ছে আমাদের ফেস প্রোডাক্টের মধ্যে আমরা কি লিখবো, এখানে ফেচ ইউজার্স, ইউজার্স। আর এসটিটিপি আমাদের প্যাকেজটা তো ইম্পোর্ট করতে হবে, তাই না? তো প্যাকেজটা আমরা এই যে নিয়ে আসি, এটা কি ডার্ট, ডার্ট এসটিটিপি প্যাকেজ। এই যে এসটিটিপি ডার্ট প্যাকেজ, এটার মধ্যে গেলে আমরা জাস্ট এটা নিয়ে আসবো, কপি করলাম, আমাদের পাব স্পেকের মধ্যে, পাব স্পেক ওয়াইএমএল এর মধ্যে, আমাদের ডিপেন্ডেন্সিস এর মধ্যে এটা অ্যাড করে নিলাম। অ্যাড করে আমাদের কমান্ড চালাতে হবে। টার্মিনালে গেলাম, ফ্লাটার পাবকেট, তাহলে এটাকে ইনস্টল করে ফেলবে। আচ্ছা, এখানে কি বলে, কুপারটিনো না থাকুক, সমস্যা নাই এখানে। ও আচ্ছা, সরি, এখানে তো এসডিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, তো সমস্যাই। আচ্ছা, আমরা টার্মিনালে গেলাম, নিউ টার্মিনাল, এখান থেকে কোড অ্যাপ, এখানে হচ্ছে ফ্লাটার পাবকেট, এখন হয়ে গেছে, ওকে, ডান। আচ্ছা, এটা আপাতত আমি হচ্ছে রাখি, আমাদের ডিবাগ কনসোল এখানে আছে, হ্যাঁ। আচ্ছা, সবকিছু আমি আবার একটু ক্লিন করে নিই, ক্লিন করে ইউজার কন্ট্রোলারের মধ্যে যাই। তো এখানে আমাদের এসটিটিপি, এই যে এটাকে ইম্পোর্ট করতে হবে, এসটিটিপি, এটা হচ্ছে, আচ্ছা আমরা নিয়ে আসি লিঙ্কটা এখান থেকে, এই যে আমাদের এই জিনিসটা,
এই ইউআরএলটা নিয়ে আসি, এখানে বসাইলাম, ঠিক আছে। তাহলে আমাদের এটাই হয়ে গেল। আর ইউআরএলস থেকে আমরা এই যে এখন কি করব, ইউআরএলসটা ইম্পোর্ট করলাম, এখানে কি আমাদের রিড, এই যে ইউআরএলএস ডট, এই যে রিড কি ইউজার্স, তাই না, ইউজার্স, এই যে রিড ইউজার্স। আর এখানে প্রোডাক্ট রেসপন্সের পরিবর্তে আমাদের কি হবে, প্রোডাক্ট মডেল, ঠিক আছে, প্রোডাক্ট, সরি প্রোডাক্ট মডেল না, ইউজার মডেল, হ্যাঁ ইউজার মডেল, এই যে ইউজার মডেল, এখানে ধরো আমরা হুম হুম ইউজার মডেল। আর এখানে হচ্ছে আমরা ধরো কি বলবো, যে ইউজার মডেলের অবজেক্ট, এই যে দেখো এখান থেকে আমরা ইউজার মডেল দিলে এখানে কি দিব, ইউজার মডেল দিতে পারি, হ্যাঁ ইউজার মডেল। আর এখান থেকে আমাদের প্রোডাক্ট রেসপন্সের পরিবর্তে হবে ইউজার মডেল। আর ফ্রম জেসন এগুলা হচ্ছে থাকবে, এগুলা কিন্তু ঠিকঠাকই থাকবে, কারণ এই যে ইউজার মডেলের মধ্যে ঢুকো, এই যে ফ্রম জেসনকে কল করে তোমার কি ইউজার মডেলে একটা অবজেক্ট বানাইতে হবে না, এটাই তো অবজেক্টটা বানাইতেছে ফ্রম জেসন। তো সেই জন্য আমরা এই যে এখানে জেসন বডি, এই যে জেসন ডিকোড এটা আমরা ইম্পোর্ট করে দিব। আর এখানে হচ্ছে যে রেসপন্স ডট বডিটা আমরা দিয়ে দিব। আর এখানে ইউজার্স, এখান থেকে কি প্রোডাক্ট রেসপন্স, এটার পরিবর্তে কি হবে ইউজার মডেল। হ্যাঁ ইউজার মডেলের মধ্যে কি ডেটা আছে নাকি সরাসরি আমরা পাবো, হ্যাঁ এখানে, এখানে দেখো যে এখানে একটু বোঝার রাস্তায় আমরা শুধু বসাই যাইতেছি। এই যে ইউজার মডেল, এখানে কি তোমাকে ফ্রম জেসন কি দিবে দেখো তো, এখানে আমরা যদি যাই, এই যে ইউজার মডেল দেখছো, এখানে কিন্তু ইউজার মডেল একটা দিছে। আচ্ছা এখানে কিন্তু লিস্টের কোনো কিছু নাই, দেখো এখান থেকে লিস্টের আমরা কোনো কিছু পাচ্ছি, পাইতেছি না কিন্তু। ওকে, বাট আমরা নিজেরাই করব, এই জন্য একটা মডেল দিয়ে করলে একটু ঝামেলা হয়। মডেল ঝামেলা না এটা, মানে এটা আমরা বানাবো আর কি। এখানে হচ্ছে সে যেটা করবে, এখানে ইউজার মডেলের পরিবর্তে আমরা হচ্ছে ইউজার মডেল অবজেক্টে মানে কনভার্ট করব। এই জন্য এখানে আমাদের ধরো রেসপন্সটা আমরা নিতেছি, ঠিক আছে, রিড ইউজার্স থেকে আমরা রেসপন্সটা পাইতেছি, রেসপন্সের স্ট্যাটাস কোড যদি 200 হয় তাহলে আমরা এইটা করব। তাহলে আমরা এইটাকে ফালাই দিলাম। এখন আমাদের এখানে শুরুতে আমাদের দেখতে হবে না যে আমাদের ডেটাগুলো লোড হয়েছে কিনা ঠিকঠাক। তো সেটার জন্য আমরা ধরো তারপরে ডিসিশন নিব যে আমরা কি করব। এখানে প্রিন্ট করলাম, প্রিন্টের মধ্যে এসে ধরো হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের এই যে জেসন, জেসন ডিকোড করব, করে এই যে রেসপন্সের বডিটা আমরা হচ্ছে এখানে পাস করে দেব, ঠিক আছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে দেখাবে। তাহলে আমরা আমাদের অ্যাক্টিভিটি যেটা আসতে সেখানে যাই, এই যে হোম ডট ডার্ট, এখানে এসে আমরা হচ্ছে এটাকে কল করে দিব, ঠিক আছে। আপাতত ধরো কল করে ডেটাগুলো পাই কিনা সেটা করি। তাহলে আমাদের কি করতে হবে, একটা এই যে ইনিট স্টেট মেথড লিখতে হবে, তাই না, এই যে আমরা বানাইলাম। আর এটার মধ্যে আমাদের একটা ইউজার কন্ট্রোলার অবজেক্ট তৈরি করতে হবে, ইউজার কন্ট্রোলার, ঠিক আছে। এখানে আমরা নাম দিলাম ইউজার কন্ট্রোলার, এবং এখানে আমরা এই যে ইউজার কন্ট্রোলারের একটা অবজেক্ট বানাইলাম, ঠিক আছে। আমরা শুরুতে দেখতে চাই যে আমাদের ডেটাগুলো আমরা হচ্ছে নিয়ে আসতে পারি কিনা, সেজন্য আমরা সবচাইতে ভালো সিস্টেম হচ্ছে এখান থেকে কল করে দেওয়া, ঠিক আছে। এই যে ইউজার কন্ট্রোলার ডট হচ্ছে যে ফেচ ইউজার্স, এটা কল করলেই কিন্তু সে ডেটাগুলো ফেচ করবে। এখন আমরা দেখি যে আমাদের ডেটাগুলো আসে কিনা। ওকে, আচ্ছা আমাদের, ও হো, এটা অফ হয়ে গেছে, রান উইদাউট ডিবাগিং। তোমাকে এটা দেখাই, এই যে স্ক্রিনটা। আচ্ছা এই স্ক্রিন তো আমাদের এখানে দেখাটা মুখ্য বিষয় না, আমরা দেখবো যে ডেটাগুলো এখানে আমাদের লক করে কিনা সেটা আমরা দেখবো। দেখি তাহলে আমাদের ডেটা লোড হয়েছে কিনা। এখানে আমাদের কারেন্ট 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 কারেন্ট, এই যে দেখো লোড হয়ে গেছে, এই যে ক্রিয়েটেড অ্যাড দেখছো, এদের নেম ইফাস আলম, তার মানে কি আমরা ডেটা লোড করতে পারছি, তাই না। আচ্ছা ডেটা লোড হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এইগুলা তো আমাদের জেসন ফরম্যাটে আছে, এইগুলাকে আমাদের ইউজার মডেলের অবজেক্টে কনভার্ট করতে হবে না। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এই যে একটা লিস্ট নিয়ে নিছি এই জায়গাটায়, দেখো এই যে লিস্ট, এই লিস্টের মধ্যে আমাদের কিন্তু অ্যাড করতে হবে। জেসন ডিকোড করলে আমাদের কি দেয়, সে আমাকে একটা লিস্ট দিবে, তাই না, মানে ফ্লাটারের একটা লিস্ট দিবে। আমরা যদি এই কাজটা করি, জেসন ডিকোড রেসপন্স ডট বডি, সে হচ্ছে ফ্লাটার, ফ্লাটার মানে ডার্টের একটা লিস্ট, এখানে আমার মূলত একটা ডার্ট লিস্ট সে আমাকে দিবে। বাট এই লিস্ট থেকে একটা একটা করে আইটেম নিয়ে আমাদের কি বানাইতে হবে, ইউজার মডেলের অবজেক্ট বানাইতে হবে, তাই না। সেই কাজটা আমরা এখানে করব।
তো আমরা সেটা করার জন্য এই যে এখান থেকে ধরো হচ্ছে আমাদের রেসপন্স আমরা, আচ্ছা রেসপন্স নাম দিছে এখানে, ঠিক আছে, আমরা একটু দেখি যে আমাদের ধরো আমরা যদি এখানে লিখি যে ফ্লাটার ফ্লাটার HTTP গেট রিকোয়েস্ট এরকম যদি আমরা আসি যে ফেস ডেটা ফ্রম দ্য ইন্টারনেট, এটার মধ্যে যদি আমরা যাই, দেখো আমরা এখান থেকেও কিন্তু আইডিয়া নিতে পারি। এই যে অ্যালবাম, এটা কি আমাদের মডেলটা, ঠিক আছে, এই যে ফ্রম জেসন, এগুলো কি মডেল না? মডেল। আচ্ছা এই যে দেখো তারা কিভাবে করছে, এই যে অ্যালবাম ডট ফ্রম জেসন, দেখছো, এই যে জেসন ডিকোড অ্যাজ ম্যাপ, এই যে এই কাজটা করে ফেলছে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যেহেতু মডেল অবজেক্টে কনভার্ট করব, এখানে দেখি সেই কোডটা আসছে কিনা, না হলে আমরাই বানাবো, আমরাই লিখে ফেলবো এখানে। ওকে এরা একটু, আচ্ছা আমার সিস্টেমে আমি করি, ধরো যেহেতু আমাদের একটাই মডেল, কারণ আমাদের স্ট্যাটাসে এরকম কোনো কিছু আসতেছে না, তো আমরা যেটা করতে পারি যে আমাদের এই যে রেসপন্সের থেকে যদি আমরা হচ্ছে ডেটাটাকে বের করে নিয়ে আসতে চাই, কিভাবে বের করব? আমরা এই যে এখানে লিখবো হচ্ছে জেসন ডিকোড, আমরা এটা জানি জেসন ডিকোড, এখানে আমরা যদি এই যে রেসপন্স কি দেব, রেসপন্স ডট বডিটা যদি দিয়ে দেই, তাহলে কিন্তু সে আমাকে লিস্টটা দিবে, যে এরকম একটা ডেটা লিস্ট দিবে। তো সেখানে আমরা ধরো এটার একটা নাম দিতে পারি, যে এটা হচ্ছে আমাদের ইউজার, একটা ধরো ফাইনাল ফাইনাল এটার নাম দিতে পারি হচ্ছে আমাদের ইউজার। হ্যাঁ, এটা দিতে পারি ইউজার্স জেসন, ঠিক আছে, ইউজার্স মানে সেটা তুমি চিন্তা করতে পারো, এগুলো হচ্ছে জেসন ডাটা, ঠিক আছে, ইউজার জেসন, বা তুমি এরকম নাম দিতে পারো, বা ইউজার্স দিতে পারো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ জেসন ডেটা, মানে মূলত জেসন যদিও বলতেছি, বাট এটা মূলত হচ্ছে একটা লিস্ট। তুমি এটা চাইলে টাইপ বের করতে পারো, তাহলে তোমাকে টাইপটা বের করে দেখায় নাকি, টাইপ টাইপ, আচ্ছা টাইপটা যেন কিভাবে বের করে, ও সরি, এখানে এই যে আমরা যদি ইউজার্সকে সরাসরি প্রিন্ট করে দেই, তাহলে তো আমাকে ই দিবে, বাট আমরা ফ্লাটারের টাইপটা যেন কিভাবে বের করি ভুলে গেছি। দাঁড়াও এখানে এই যে টাইপ আছে, টাইপের মধ্যে অ্যাবস্ট্রাক্ট, এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেস টাইপ, অ্যাবস্ট্রাক্টের তো অবজেক্ট ক্রিয়েট করা যাবে না। আচ্ছা আর টাইপটা এটা মূলত লিস্টই, বুঝতে পারছো, এটা হচ্ছে যে ইউজার্স ডাইনামিক বলতেছে না, এটা মূলত তোমাকে যেটা দিবে আর কি, যে লিস্টই দিবে, কারণ আমরা যখন এপিআই তে হিট করি কিভাবে দিতেছে আমাকে, এই যে একটা লিস্ট দিতেছে না, তো এটা মূলত একটা ফ্লাটার লিস্ট হবে, এই যে তুমি যখন ডিকোড করে পাবা মূলত একটা লিস্ট পাবা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব যে আমাদের মডেল অবজেক্টে কনভার্ট করব, এই জন্য আমরা এখানে মারতে পারি ইউজার্স ডট, এই যে আমরা এখানে মারবো হচ্ছে ফর, আচ্ছা আমাকে সাজেস্ট করতেছে না কেন, ও আচ্ছা এটার উপরে আমরা হচ্ছে এইভাবে লুপ থ্রো করতে পারবো, হ্যাঁ পারবো, সমস্যা নেই। আমরা ধরো ফ্লাটারের ফর ইচ মেথডটা দেখি, এটা তোমাকে আমি দেখাইছিলাম যে একটা একটা করে নিয়ে সে কিছু একটা করে, এই যে হ্যাঁ হ্যাঁ ফ্লাটার, এই যে ফর ইচ ফর ইচ মেথড ফর ইচ মেথড, এই যে ফর ইচ মেথড, এখানে যাই, এই যে দেখো এই যে তোমার যদি যদি একটা লিস্ট থাকে, সে যে একটা একটা করে নিয়ে এই যে এখানে প্রিন্ট করছে, জাস্ট একটা করে নিচ্ছে প্রিন্ট করছে। তো আমরা হচ্ছে যেটা করব আমাদের আমরা হচ্ছে এখানে নাম্বারস ডট ফর ইচ, আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে ইউজার্স ডট এই যে ফর, না ফর ইচ ফর ইন এক না, এই যে ফর ইচ, এখানে ফর ইচ মারবো। তো ফর ইচ মেরে আমরা কি করব, এখানে আমাদের একটা ধরো অ্যারো ফাংশনই বানাইলাম, অ্যারো ফাংশন থেকে আমরা কি নিব, একটা করে ইউজার নিব, ঠিক আছে, একটা করে ইউজার নিব। আর কার মধ্যে অ্যাড করব, এই যে ফর ইচ, এই যে আমরা হচ্ছে অ্যাড করব এই যে যে আমাদের ইউজার্স আছে না, এটার মধ্যে। আচ্ছা এখানে একটু প্রবলেম ক্রিয়েট করবে, কারণ এখানে দেখো আমাদের কিন্তু ইউজার্স নামে অলরেডি একটা ভেরিয়েবল আছে, তাই না, এই যে ইউজার্স, দেখছো। হুম, হ্যাঁ, কিন্তু এই যে নাম তো সেম হওয়া যাবে না, এটা এখানে কি ভেরিয়েবলের নাম কি সেম হতে পারে? এখানে তো অলরেডি তুমি হচ্ছে ডিক্লেয়ার করছো, এটা যদিও লোকাল, কিন্তু আমার তো এখানের মধ্যে আবার অ্যাড করে ফেলবো, তখন সে তো চিনতে পারবে না যে এটা কি এই ইউজার নাকি এই ইউজার। এখানে এখানে আমরা দিলাম ইউজার্স জেসন, ঠিক আছে, এখানে এই যে ইউজার্স জেসন থেকে আমরা একটা করে মানে জেসন ডেটা নিব, ইউজার জেসন নিব, ইউজার জেসন, ঠিক আছে। এই ইউজার জেসন নিয়ে কি করব, যে আমাদের এই যে আমরা আমাদের যে মডেলটা আছে এই মডেলের, না
হ্যাঁ, এটা তো সেম, এটার উপরেই তো আমি লুপ ঘোরাবো, এটার মধ্যেই তো আমার লিস্টটা আছে, এই লিস্টের একটা একটা করে ডেটা নিয়ে। রাইট, এটাই। হ্যাঁ, এটার উপরেই তো তোমার লুপ ঘুরিয়ে কি করতে হবে, ইউজার মডেলের অবজেক্টে কনভার্ট করতে হবে, তাই না? সেটাই তো করতেছে। ইউজার্স জেসন ডট ফর ইচ একটা করে নিবে, ইউজার জেসন নিবে, ইউজার্স জেসন থেকে একটা করে ইউজার জেসন নিবে, নিয়ে কি করবে, সে হচ্ছে যে এখানে সে বানাবে হচ্ছে ইউজার মডেলের, এই যে ইউজার মডেল ডট, এই যে ফ্রম জেসন মেথডকে কল করে দেবে। ফ্রম জেসন মেথডকে কল করে এখানে এই যে সে একটা জেসন নেয়, আমরা এখানে একটা ইউজার জেসনকে পাস করে দেব। ঠিক আছে। এখন যদি আমরা এখানে হিট করি, যে যেমন আমরা ধরো পরে এসে যদি এই যে ইউজার্সকে প্রিন্ট করে দিই, ইউজার্সকে প্রিন্ট করি, দেখি আমার কি আসে। নিলাম, স্টেপ দিলাম। এখন দেখি আমরা হচ্ছে হট রিস্টার্ট করব, দেখি আমার ডেটাগুলো আসে কিনা। মানে আমাকে বলবে যে দেখি আমরা আহ, ধরো আমরা এইভাবে না করে, ধরো আমাদের 0তম ইন্ডেক্সে যেটা আছে তার আমরা হচ্ছে এই যে ইটা নিব, ইমেলটা নিব। দেখি আমার 0তম ইন্ডেক্সের ইমেল তোমার এটা হচ্ছে ছিল ইফাজ আলম, দেখি ইফাজ আলম এটা আসে কিনা। আচ্ছা আমরা যাই, তাহলে আমরা সেভ দেই, হট রিস্টার্ট করলাম, দেখি এখন কি আসে। ও আচ্ছা, আমরা আরেকটা ভুল করছি, আমরা কিন্তু লিস্টে এখনো অ্যাড করি নাই, তো আমাদের এই যে এখানে অ্যাড করতে হবে না। তো আমরা এই যে ইউজার্স এর মধ্যে, এই যে ইউজার্স এর মধ্যে এই যে ইউজার্স ডট এই যে অ্যাড করব কাকে, আমরা হচ্ছে এই জিনিসটাকে একটা করে অবজেক্ট বানাবো আর হচ্ছে এই লিস্টের মধ্যে অ্যাড করে দেব। ঠিক আছে। এখন দেখি, এই যে হিট করি, এখন দেখি আমার ইফাস এটা আসে কিনা, মানে এই যে ইফাস অ্যাট আলম ডট কম আসছে। তার মানে কি সবগুলা ইউজার্স কি এটার মধ্যে লোড করতে পারছি? পারছি। দেখছো কত ইজি। এটা কিছুই না, জাস্ট কি করছি দেখো, এই যে ইউজার জেসন এটা আমরা কেন বলতেছি, কারণ আমরা এপিআই থেকে যে ডাটাটা আসতেছে মানে ডিকোড করার পরে সে আমাকে আলটিমেটলি কি দেয়, যে আমরা এই যে এখানে জেসন ডিকোড রেসপন্স ডট বডি যখন আমরা দেই, তখন সে কি করে, যে চিন্তা করতে পারো যে এই এরকম একটা ডেটা আমি পেয়ে যাই, মানে এখানে আমাকে বডিতে যে ডাটাটা দিতেছে রেসপন্সের বডিতে, সেটা সেই জিনিসটা সেটাকে আমরা চিন্তা করতে পারি কি এটা জেসন ডেটা না, এই যে জেসন ডেটা। হ্যাঁ, তো এই জন্য আমরা নাম দিচ্ছি ইউজার্স জেসন। তো তারপরে কি করতে হবে, আমার তো এখানে জেসন থেকে মডেল অবজেক্টে কনভার্ট করতে হবে, মানে এটা নিয়ে একটা করে ডেটা নিয়ে আমাদের এই যে ইউজার মডেলের একটা করে অবজেক্টে কনভার্ট করতে হবে। ঠিক আছে। কনভার্ট করে সেটা আবার এই ইউজার্স এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এই জন্য এটাই করছি, ইউজার জেসন থেকে ফর ইচ মানে একটা করে ইউজার জেসনের মধ্যে নিবে, তারপর ইউজার্স ডট অ্যাড করবে কিভাবে, যে ইউজার মডেল ডট ফ্রম জেসন, এটা যখনই কল করে দিব, কল করে ইউজার জেসন এই যে যে জেসন ডেটা একটা করে, এই যে একটা করে মানে কি, এই যে একটা করে যেটা, সেটা আবার কি করব, যে এখানে পাস করে দেবো ফ্রম জেসন মেথডে, এই যে কল করলে কি সে জেসন নেয়, তাই না? সে জেসন নিয়ে ইউজার মডেলে একটা অবজেক্ট বানায়, সেটা আমরা কি করে দিচ্ছি আবার এই যে এই ইউজার্স এর মধ্যে অ্যাড করে দিতেছি। শেষ, আমার কাজ শেষ। আর যদি রেসপন্সটা অন্য কোনো আসে, তাহলে এই যে ফেল টু লোড প্রোডাক্টস এর জায়গায় আমরা লিখে দেবো ফেল টু লোড ইউজার্স। ঠিক আছে। এখন আমরা দেখি ডাটাগুলো শো করাইতে পারি কিনা, ধরো লিস্ট এই যে এখানে ধরো শো করাবো। ঠিক আছে। তাহলে আমাদের আম, এই জায়গাটায় আসি এখন, তো বুঝতে তো পারছো এই জিনিসটা তেমন কঠিন কিছু না কিন্তু। আর এত ভেঙে তো তুমি যদি বুঝতে যাও তাহলে তোমার নিজের কোড করতে হবে, বুঝতে পারছো? এখানে তো আমি এক্সপ্লেইন করে দিছি, এটা না বোঝার কিছু না। হ্যাঁ, এগুলো একটু কমপ্লেক্স লাগবে শুরুতে, কিন্তু তোমার এটা নিজেরই কোড করতে হবে। আমি যতটা পারতেছি তোমাকে ভেঙেই বুঝাইতেছি, যে এখান থেকে যেটা আসবে এটা জেসন আসবে একটা করে নিব, যে ইউজার জেসন থেকে ফর ইচ এর মাধ্যমে একটা করে জেসন নিব, জেসন নিয়ে ইউজার্স ডট অ্যাড করব, কোন মানে এই যে এই লিস্টের মধ্যে অ্যাড করব, অ্যাড করার সময় ইউজার মডেলের অবজেক্টে কনভার্ট করে তারপর হচ্ছে অ্যাড করে দেব, এই হচ্ছে কাহিনী। আচ্ছা, তো হোম ডট ডার্টের মধ্যে যদি আসি, তাহলে আমাদের এইটাকে লোড করতে হবে। তো লোড করার জন্য ভালো একটা সিস্টেম হচ্ছে, ধরো আমরা নিয়ে আসি এই কোডটা, কোডটা আমাদের এই যে ফ্লাটার অ্যাপ্লিকেশন, এখান থেকে আমরা হচ্ছে লিপ ফোল্ডারে যাব, ফোল্ডারে গিয়ে যে প্রোডাক্টস ডট ডার্ট, এই যে লোড করার জন্য কি এই যে লোড প্রোডাক্টস যেটা আছে, এই যে এই ফাংশনটা, যাতে আমাদের লোড করার সময় কোনো ধরনের এরর যদি ঘটে আমরা প্রপারলি সেটাকে হ্যান্ডেল করতে পারি স্ন্যাক বার দিয়ে। তো এটা আমি কপি করে নিয়ে এসে আমি হচ্ছে এখানে বসাবো, যে হোম ডট ডার্ট এখানে এনে নিচেও বসাতে পারি, সমস্যা নাই, এখানে বসালাম, বসিয়ে স্টেপ দিলাম, এগুলা সবই চেঞ্জ করে ফেলবো। এখানে হচ্ছে ইজ লোডিং, তো আমাদের কি একটা লোডার নিতে হবে, তাই না?
তাহলে আমরা হচ্ছে এখানে নিলাম একটা বুলিয়ান, বুলিয়ান ইজ লোডিং, ইজ লোডিং, এটা হচ্ছে আমরা ফলস করে রাখি আপাতত। আর প্রোডাক্ট কন্ট্রোলারের জায়গায় কি হবে, ইউজার কন্ট্রোলার, ঠিক আছে। ফেস প্রোডাক্টের জায়গায় হবে হচ্ছে ফেস ইউজার্স, ঠিক আছে। আর বাদ বাকি সবকিছু যেরকম আছে এরকমই। আর এখান থেকে যখন আমরা কল করব তখন সরাসরি এইভাবে কল না করে কি করব, এই যে আমরা এটাকে চালাবো লোড প্রোডাক্টস না, এটা হচ্ছে লোড ইউজার্স। এই যে লোড ইউজার্স কে জাস্ট কল করে দেবো, লোড ইউজার্স কে কল করে দেবো, বুঝতে পারছো? তার মানে হ্যাঁ রাইট, মানে তোমার কি দেখাইতে হবে, ধরো এই জায়গাটা এসে সে এপিআই কে কল করবে, তাই না? ওই যে ইউজার কন্ট্রোলারের মাধ্যমে কি সে এপিআই তে হিট করবে, তো তার আগে তুমি হচ্ছে কি করে দিচ্ছ, তোমার লোডারটা অন করে দিচ্ছ, তাই না? তারপর এপিআই থেকে যখন ডাটা আসবে তো সময় লাগবে না ডাটা আসতে, এই জন্য তুমি এ ওয়েট করবা। এখানে এ ওয়েট মানে কি, এই ফাংশনটা একটা অ্যাসিং ফাংশন হবে, ঠিক আছে। আর ইফ মাউন্টেড এটা হচ্ছে তোমাকে যদি আমি বলি, ধরো হচ্ছে ধরো এপিআই থেকে তুমি ডেটা লোড করতেছো, ঠিক আছে, কিন্তু ওই সময়টা কি করলা যে তুমি এই পেজ থেকে অন্য পেজে চলে গেলা, কিন্তু এপিআই থেকে আবার যখন ডেটা লোড হয়ে চলে আসছে তখন যদি সে দেখে যে আচ্ছা এটা তোমার মানে উইজেটটা তোমার ট্রিতে নাই, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে আবার এরর দিয়ে দিবে। এই জন্য বলতেছে মানে সে কনফার্ম করতেছে এটা কি মাউন্টেড, মানে উইজেট ট্রিতে কি আসছে, যদি দেখে আসছে তাহলে এই যে পরবর্তী কাজগুলো করবে, নাহলে এখান থেকে আবার সে তাকে রিটার্ন করে দিবে, বুঝতে পারছো? অন্য পেজে চলে যাও, তাহলে সেক্ষেত্রে সে লোড করার ট্রাই করতেছে, লোড করা তো আর শেষ হয় নাই, কিন্তু ডেটা লোড হওয়ার সময় তুমি ধরো অন বাটন ক্লিক করে তুমি নেক্সট অন্য আরেকটা পেজে চলে গেছো, তাহলে ডেটা লোড যখন কমপ্লিট হয়েছে তখন সে আবার বলতেছে সেট স্টেট, মানে এই স্টেটটাকে আপডেট করো, কিন্তু এই স্টেট তো আর উইজেট ট্রিতে তখন এক্সিস্ট করে না, বুঝতে পারছো? এই কারণে আমরা চেক করতেছি যদি মাউন্টেড হয়, মানে নট মাউন্টেড মানে কি, যদি মাউন্টেড উইজেট ট্রিতে যদি সেটা না থাকে, কোনটা থাকবে না, এই যে আমাদের এই হোম পেজটা, এটা যদি না থাকে তাহলে তুমি এখান থেকে রিটার্ন করে দাও, বুঝতে পারছো জিনিসটা? এটা তোমাকে আরেকটা ভাবে বুঝাই, ধরো হচ্ছে এক্সক্যালিটর, এগুলো বোঝার দরকার আছে, আমরা শুধু চোখ বন্ধ করে কোড করে গেলে তো হবে না। এক্সক্যালিটর, এক্সক্যালিটরতে যাই, আচ্ছা, এটা হিট করে দেই, এখান থেকে আমি বন্ধ করে দিই। এই যে এইরকম চিন্তা করতে পারো যে তোমার এটা হচ্ছে আমাদের কি, যে আমাদের হোম পেজটা, ঠিক আছে, হোম পেজটা, হোম অ্যাক্টিভিটি বা হোম পেজ। এখন এটা কি একটা উইজেট, তাই না? এই পেজটাও তো একটা উইজেট, এটা ধরো তোমার উইজেট ট্রিতে আসছে, এটা চিন্তা করতে পারো যে এটা হচ্ছে আমার ধরো, আমরা জানি যে আমাদের স্ট্যাক আকারে এই জিনিসগুলো হচ্ছে জমা হতে থাকে, তো এইরকম আমরা একটা জিনিস দেখাই, ধরো এটা হচ্ছে আমাদের পুরো স্ট্যাকটা আর কি, এই স্ট্যাকে আমার ধরো হচ্ছে এটা আছে, এই যে এই জিনিসটা আছে, আরে এটা হচ্ছে আমি ধরতে পারতেছি না, এইটার নিচে পড়ে গেছে, এটা এখান থেকে ধরো আমি যদি ক্লিক করি এখানে ধরো হচ্ছে আমাদের এই জিনিসটা হচ্ছে আমাদের এটা আর কি, হোম পেজটা। তো আমি এটাকে কালার করে দিই, এখানে ধরো নাম দিলাম হচ্ছে এটা হোম পেজ। তো তুমি কি করছো যে একটা এপিআই কল করছো, তাই না? এখান থেকে এই হোম পেজ থেকে, হোম পেজ থেকে তুমি কি করছো, একটা এপিআই কল করছো, এটা চিন্তা করো যে তুমি একটা এপিআই কল করছো কোথায়, যে ইউজার কন্ট্রোলারের মাধ্যমে এপিআই কল করছো, তাহলে এখানে এপিআই কল করছো, এপিআই কল। আচ্ছা, তো তোমার ধরো আরেকটা পেজ আছে, আরেকটা পেজ ধরো এটা হচ্ছে আমার অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজ, ঠিক আছে। এখন তুমি যখন এখান থেকে একটা এপিআই কল দিছো, তো এপিআই রেসপন্সটা আসতে তো কিছুটা সময় লাগবে, তাই না? তো সেই সময়ের মধ্যে বা তুমি রেসপন্সটা পাও না, সেই সময়ের মধ্যে তোমার হচ্ছে ধরো এখানে একটা অ্যাবাউট বাটন ছিল, সেটাতে ক্লিক করে তুমি অ্যাবাউট পেজে চলে গেছো, তার মানে কি এটা তো আর উইজেট ট্রিতে থাকতেছে না, তাই না? কিন্তু আহ, সেই সময় আবার কি হয়েছে যে এপিআই কল থেকে আবার রেসপন্সটা এখানে চলে আসছে, চলে আসার পরে সে তো আবার এই কোডগুলাকে চালাবে, তখন দেখলো যে এখানে স্টেট স্টেট, স্টেট স্টেট মানে কি, এই স্টেটটাকে তুমি হচ্ছে রিবিল্ড করো, তাহলে এই এটা তো আর উইজেট ট্রিতেই তো আর নাই, তাহলে সেক্ষেত্রে কিভাবে কোনটা কি রিবিল্ড করবে, এই যে তোমার ওইখানে গিয়ে একটা এরর দিয়ে দেবে, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের মামলাটা আর কি, যে আমার যদি মাউন্টেড মানে যদি নট মাউন্টেড, যদি এটা উইজেট ট্রিতে না থাকে, মানে উইজেট ট্রিতে কখন থাকবে না, যখন তুমি এই পেজ থেকে অন্য পেজে চলে যাবা তখন এটা উইজেট ট্রি থেকে ডিস্ট্রয় হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে গেলে তাহলে আর পরবর্তী কোডগুলা সে চালাবে না, এটাই আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন সাথে সাথে আসবে,
কিন্তু তুমি যদি আবার করে দাও মানে এটাকে একদম ওই যে বা ধর এই পেজে আসলা কিন্তু আগের পেজটাকে পুরোপুরি করে দিছো, ডিস্ট্রয় করে দিছো, এটা আছে না নেভিগেটর মানে পুশ অ্যান্ড রিমুভ আনটিল, পুশ অ্যান্ড রিমুভ আনটিল দিয়ে যদি করো তখন আর পাবা না, তখন আবার ওই পেজে গেলে আবার পুনরায় সে পেজ করবে। কিন্তু ধরো সেটা স্ট্যাকে আছে, ঠিক আছে, স্ট্যাকে আসছে তাহলে সেক্ষেত্রে তোমার আর লোড হবে না, ওটা ক্যাশড হয়ে থাকবে। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, ওকে, তাহলে আমরা হচ্ছে লোড ইউজারের মধ্যে গেলাম। তো এখানে হচ্ছে আমাদের এই জায়গাটায় এখন আমরা কাজগুলো করতে পারি। আচ্ছা, এখন আমি তোমাকে দেখাই। স্ক্যাফোল্ডের মধ্যে আমাদের ধরো একটা অ্যাপ বার নেই, অ্যাপ বার এখানে হচ্ছে আমরা একটা টাইটেল নেই, টাইটেলের মধ্যে আমরা হচ্ছে টেক্সট উইজেট, যেটার মধ্যে দিলাম হচ্ছে ইউজার অ্যাপ, জাস্ট দিয়ে দিলাম, বা এইটাও ধরো দিলাম হচ্ছে ক্রুড অ্যাপ, ঠিক আছে, ক্রুড অ্যাপ এরকম একটা নাম দিলাম, স্টেপ দিলাম। আচ্ছা, আরো কিছু জিনিস লিখি, যেমন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কালার ডট ব্লু এক্সটেন্ট হিট করলাম। তারপর হচ্ছে ফরগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে কালার ডট হোয়াইট দিলাম। আর সেন্টার টাইটেল ধরো হচ্ছে ট্রু করে দিলাম, সেভ। আচ্ছা, তো আমাদের এটা হয়ে গেছে, আমাদের এই অ্যাপ বার তৈরি করা ডান। এখন হচ্ছে আমরা চাইলে ডাটাগুলা দেখাইতে পারি, ঠিক আছে। তো আমাদের এই যে বডির মধ্যে আমরা কি করব, আমাদের এখানে দেখো যে আমরা ইস্ট লোডিং আমরা কি চেক করব, যে লোডারটা যদি অন থাকে তখন কি থাকবে, এখানে লোডিংটা দেখাবে, তাই না? আর না হলে ওই ডেটাগুলা, তাহলে আমরা এইটা দেখাইতে পারি যে ইস্ট ইস্ট লোডিং, এটা যদি থাকে, ইস্ট লোডিংটা যদি ট্রু হয় তাহলে এই যে সার্কেল প্রোগ্রেস, কোনটা? হুম, হ্যাঁ, ডেটা লোড করার জন্য এপিআই কল করবে, দেন এপিআই কল করার পরে যদি ডেটাটা পায়, ঠিক আছে, তখন গিয়ে এই কোডগুলা চালাবে। বুঝতে পারছো? এই যে তখন স্টেটকে আবার কি করবে, চেঞ্জ করবে, রিবিল্ড করবে, ঠিক আছে। ইউআইটা তো রিফ্রেশ হওয়া দরকার ডেটা পাওয়ার পরে, তাই না? নাহলে তো দেখাবে না। এই জন্য আমরা স্টেট কল করে দিছি। আর ফেচ করতে গিয়ে যদি কোনো এরর ঘটে তাহলে যে আমরা সেটা স্ক্যাফোল্ড মেসেঞ্জার দিয়ে হ্যান্ডেল করতেছি। আর লোডারটা যেহেতু আমরা অন করে দিছিলাম সেটা তো আমার আবার থামাইতে হবে, সেজন্য এই যে ফাইনাল ব্লকের মধ্যে এটা দিয়ে দিছি। এগুলো কিন্তু এক্সপ্লেইন করছে অলরেডি। আচ্ছা, তারপরে এখানে আমরা কি করব, যে আমাদের লিস্ট ভিউ, লিস্ট ভিউ ডট এই যে বিল্ডারের মধ্যে আইটেম বিল্ডার কি হবে, আচ্ছা দাঁড়াও এটা একটু সরাই নি। আইটেম বিল্ডার হচ্ছে আম, আচ্ছা এখানে হচ্ছে আইটেম বিল্ডার হচ্ছে সিলভার, আচ্ছা এটা কি হবে না, দাঁড়াও এখানে দেখি। হ্যাঁ, আইটেম বিল্ডার হচ্ছে আমি ওই যে দেখলেই বুঝবো যে আমার একটা ফাংশন নিবে, ঠিক আছে, আমি কোড মুখস্থ করি না, আমি দেখে তারপর করি আর কি। এই যে এখান থেকে আমরা রিটার্ন করব, এখানে আমাদের কি কি প্যারামিটার নিবে, সে হচ্ছে বিল্ড কনটেক্সট নেয়, আরেকটা হচ্ছে নেয় হচ্ছে ইন্ডেক্স। এই যে এখানে যদি আমরা যাই, এই যে এটার মধ্যে হবার করলে, এই যে আইটেম বিল্ডারের মধ্যে হবার করলে বিল্ড কনটেক্সট আর একটা ইন্টিজার মানে ইন্ডেক্সটা নেয় আর কি। তো আমরা এখানে নেই কনটেক্সট আর একটা হচ্ছে ইন্ডেক্স, ঠিক আছে। আর এখান থেকে আমরা এখানে আমি করে ফেলবো, আর আলাদা কার্ড বানাইলাম না, ঠিক আছে। আমরা এখানে কি করব, যে লিস্ট লিস্ট ভিউ লিস্ট রিটার্ন হচ্ছে, আচ্ছা দাঁড়াও এখান থেকে, ও লিস্ট ভিউ না, এটা হচ্ছে লিস্ট টাইল। এই যে আমরা এখান থেকে লিস্ট টাইল একটা উইজেট রিটার্ন করে দেব। আচ্ছা, এখানে এখানে এই যে আমরা অ্যারো ফাংশন বানাই না, এটা নরমাল ফাংশন, ঠিক আছে, স্টাইল। আর আমরা চাইলে এটাকে একটা দিয়ে র্যাপ করে দিতে পারি, ধরো আমাদের এই জিনিসটাকে আমরা একটা কার্ড দিয়ে র্যাপ করে দিই, যে কার্ড কি আছে নাকি, আচ্ছা এখানে হচ্ছে আমরা কার্ড কার্ড দিয়ে র্যাপ করে দিলে, এখন যদিও সে হচ্ছে মানে ডিফল্ট ভাবে এই পেজের জন্য যতগুলোই মানে ডিফল্ট একটা নিয়ে নেয় আর কি, বাট আমরা তো এটা করবো না, ঠিক আছে। আমরা হচ্ছে মানে হ্যাঁ লেনটা দেওয়া লাগবে। তাহলে এই যে এখানে আইটেম কাউন্ট আমাদের ক্ষেত্রে কি হবে, এই যে কন্ট্রোলারের মধ্যে আমাদের কি ইউজার্স আছে না, তাহলে আমরা এই যে ইউজার কন্ট্রোলার থেকে এই যে ইউজার কন্ট্রোলার ডট ইউজার্স ডট আমরা কি বসাবো, লেনটা বসাবো, তাহলে আমাদের যতজন ইউজার আছে ততগুলা কার্ড তৈরি হবে। এই দেখছো এখন কিন্তু এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা
ওই 10টার মতোই ছিল আর কি, 10টা 11টা এরকম মনে হয়। ঠিক আছে, এই যে 10 11টা, এই যে 11টা না, তো আমরা হচ্ছে একটা তো ডিলিট করে দিই। হ্যাঁ, তো সে কটাই কার্ড হয়ে গেছে। এখন আমরা চাইলে এখানে হচ্ছে সুন্দরভাবে দেখাইতে পারি একটা একটা করে। ঠিক আছে, আচ্ছা আমরা তার আগে এটার মধ্যে একটু ধরো প্যাডিং দিয়ে দেই। যে ধরো এখানে হচ্ছে আমাদের প্যাডিং আছে, এই যে প্যাডিং আছে, সেভ দিই, তাহলে এটা একটু ভিতর দিকে আসবে আর কি। আচ্ছা, এখন আমরা হচ্ছে দেখো একটা জিনিস দেখো, যে এই যে আমরা লোডার অন করলাম, তাহলে লোডারটা আমরা দেখি আসে কিনা। এই যে আমরা হট রিস্টার্ট করে দিব, দেখো প্রথমে লোডারটা অন হবে, অন হয়ে তারপরে আবার এই পেজটা আসবে আর কি। এই যে লোডার অন হইলো না, অন হয়ে এই যে যখন মানে ডেটা পেয়ে গেছে তখন লোডারটা আবার থামাই দিচ্ছে, বুঝতে পারছো? তাহলে আমরা লোডারটা একদম সেন্টারে দেখার জন্য এই যে এটাকে সেন্টার দিয়ে র্যাপ করে দিতে পারি, সেন্টার দিয়ে র্যাপ করে দিলাম। এই যে এখন যদি আচ্ছা আরেকটা কাজ করতে পারি, ধরো আমরা এই যে এমনি করে টান দিলে যখন রিফ্রেশ হয়, হ্যাঁ, এটা আমরা চাইলে করতে পারি। তো এখান থেকে এই যে আমাদের তখন এই পুরা জিনিসটার মধ্যে আমার কি রিফ্রেশটা বসাতে হবে, তাই না? এই যে কোনটার মধ্যে বসাতে হবে, আমার বসাতে হবে যে এই এইটার মধ্যে, এই যে প্যাডিং সহ, ঠিক আছে না, এটার মধ্যে। তো এখান থেকে এই যে র্যাপ উইথ উইজেট, এটা হচ্ছে রিফ্রেশ, রিফ্রেশ আচ্ছা দাঁড়াও আমি এখানে দেখি, আমাদের মুখস্থ করি না এগুলা। রিফ্রেশ ইন্ডিকেটর, ইন্ডিকেটর ফ্লাটার, এখান থেকে আমরা দেখি কি কি করতে হয়। এটা পড়বা, একটু ধৈর্য ধরে দেখতে হবে, এগুলা অভ্যাস করতে হবে আর কি। আচ্ছা, এই যে আমরা এখানে দেখি, এই যে রিফ্রেশ ইন্ডিকেটর দেখছো, রিফ্রেশ, এই যে এই জিনিসটাই আমরা চাচ্ছি আর কি। আর এখানে আমাদের কিটা দিতে হয়, বাট আমরা কি দিব না, আমরা এই যে অন রিফ্রেশে কি হবে সেটা আমরা বলবো। তো আমরা এই জিনিসটাতে যাই, এখানে আমরা হচ্ছে পেস্ট করলাম, পেস্ট করলে আমাদের এখানে একটা রিকোয়ার্ড প্যারামিটার আসছে, সেটা কি যে অন রিফ্রেশে কি হবে, এটা হচ্ছে রিকোয়ার্ড। আর চাইল্ড, এটার চাইল্ডটা হবে কি, আচ্ছা দাঁড়াও এখানে আমাদের কি বলে রিকোয়ার্ড উইজেট, হ্যাঁ আমাদের আরেকটা যেহেতু রিকোয়ার্ড আসছে ওইটা আমাদের দিয়ে দিতে হবে। তাহলে এই যে অন রিফ্রেশে কি হবে সেটা আমরা বলবো। তাহলে অন রিফ্রেশে আমরা হচ্ছে একটা ফাংশন এখানে জাস্ট দিয়ে দিব। আচ্ছা, আমরা এইভাবে একটা বানাই, কিন্তু এখানে সে একটা জিনিস বলে, কি বলে যে তুমি যখন হবার করো তোমাকে বলছে দি বডি মাইট কমপ্লিট নরমালি। অন্য ক্ষেত্রে আমরা বাটনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ফাঁকা রাখতে পারি, তাই না? ফাঁকা রাখতে পারি যেমন, হ্যাঁ যে অন প্রেসে আমরা জাস্ট ফাংশনের এটা লিখে চলে যাই, কোনো মাইন্ড করে না। বাট এই অন রিফ্রেশ সে কি বলে, যে তোমাকে এই ফাংশন থেকে একটা ফিউচার ভয়েড টাইপের অবজেক্ট রিটার্ন করতে হবে। তো আমরা কি এখান থেকে কোনো ফিউচার ভয়েড টাইপের অবজেক্ট রিটার্ন করছি? করি নাই। এই জন্য সে মাইন্ড খাইতেছে, যে এখানে দেখো যে দি বডি মাইট কমপ্লিট নর্মালি কজিং নাল টু বি রিটার্ন, বাট দ্য রিটার্ন টাইপ ফিউচার ভয়েড ইজ এ পটেনশিয়ালি নন নালেবল টাইপ। ঠিক আছে, তাহলে তোমাকে কিন্তু বলেই দিছে, তাহলে আমরা এখান থেকে ফিউচার ভয়েড, আমরা এই অন রিফ্রেশে আমরা যখন এইভাবে চাপ দিব তখন কি আমরা মূলত কোনটাকে কল করব, যে আমরা লোড করব আমরা পুনরায় এই যে লোড ইউজার্সকে আমরা লোড করব, এটা টাইপটা কি দেখো তো, ফিউচার ভয়েড না? হ্যাঁ, তাহলে আমরা কি এটাকেই তো রিটার্ন করতে পারি। তাহলে আমরা এই যে এই জায়গাটায় আমরা হচ্ছে ওইটাকে ধরাই দিব, কোনটা, এই যে লোড ইউজার্সকে। লোড ইউজার্সকে যদি ধরাই তখন আমাকে কি বলে, যে ক্যানট বি অ্যাসাইন টু দ্য প্যারামিটার টাইপ। আচ্ছা, রিফ্রেশ কল ব্যাক, এখানে একটু সমস্যা আছে। তো তোমার এখান থেকে রিটার্ন করতে হবে, এখানে তো কল করে দিবে। তো আমরা কল করব না, আমরা জাস্ট এই যে এটাকে দিয়ে দিব, বুঝতে পারছো? এখানে দিলে তো এখানেই কল হয়ে যাবে সরাসরি। তুমি চাইলে এটা র্যাপ করে দিতে পারো, যে যদি এইভাবে বুঝতে প্রবলেম হয় তাহলে তুমি হচ্ছে এখান থেকে এইভাবে দিয়ে তারপর তুমি হচ্ছে রিটার্ন করে দিতে পারো কোনটাকে, যে লোড ইউজার্স, এইটা তুমি কল করে দিয়ে এইভাবেও চাইলে করতে পারো, কারণ লোড ইউজারটা একটা ফিউচার ভয়েডই রিটার্ন করে, আর তুমি এখান থেকে সেটাই রিটার্ন করতেছো। কিন্তু তার পরিবর্তে আমরা কি করতে পারি, যেহেতু লোড ইউজারই একটা ফিউচার ভয়েড টাইপের ফাংশন, তো এটাই তো আমরা সরাসরি এখানে দিতে পারি, বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। এখন দেখি আমাদের ইটা কাজ করে, এই যে দেখছো চলে আসছে। এই যে আমরা যদি আবার হিট করি, এই যে হিট করার সাথে সাথে এই যে আবার রিলোড হয়ে আবার আসে, এই যে দেখছো টান দিলে। তো এইগুলো কিন্তু পড়লেই বোঝা যায় আর কি কোডটা। এই যে আমাদের এখান থেকে ওই যে দেখো, এই যে অন রিফ্রেশ এটাকে অ্যাসিং বানাইছে কেন, অ্যাসিং বানাইছে কারণ এখান থেকে সে একটা এই যে ফিউচার ভয়েড টাইপের কিন্তু একটা অবজেক্ট রিটার্ন করে দিচ্ছে, দেখছো?
কিন্তু আমাদের ক্ষেত্রে তো আর আমাদের কোডটা তো ডিফারেন্ট, এই জন্য আমরা কি করছি, লোড ইউজার। হ্যাঁ, দেখছো এই যে সুন্দর হয়েছে না? আচ্ছা, এখন হচ্ছে আমরা বসাইতে পারি লিস্ট স্টাইলের মধ্যে একটা একটা করে। তো আমরা হচ্ছে টাইটেলটা বসাই। টাইটেলটা মানে অনেক ইজি, এখন আমাদের কাজগুলো সহজ, যেহেতু আমরা মডেল ব্যবহার করছি, তো আমাদের কাজগুলো এখন ইজি হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এখন কি করব, এই যে আমাদের এই জায়গাটায় আসি, আমাদের এখানে এই যে ইউজার কন্ট্রোলার আছে, হ্যাঁ, এখান থেকে আমরা হচ্ছে নিব এই যে ইউজার কন্ট্রোলার, ইউজার কন্ট্রোলার, কন্ট্রোলার ডট এই যে ইউজার্স, ইউজার্স থেকে আমাদের এই যে ইন্ডেক্স ধরে কল দিব। ইন্ডেক্স ধরে কল দিয়ে আমরা এই যে এখানে যদি ডট দেই, তাহলে এই যে দেখো আমরা কোনটা দেখাবো, নেম। হ্যাঁ, কিন্তু আমাকে এটা কি বলে যে নেমটা কিন্তু নালেবল হতে পারে। এই যে দা আর্গুমেন্ট টাইপ নালেবল ক্যান নট বি অ্যাসাইন টু দা, যদি নালেবল হয় তাহলে তোমার কিভাবে হ্যান্ডেল করা উচিত, ঠিক আছে? নালেবল হলে তাহলে তুমি বলতে পারো যে আমার এটা হচ্ছে একটা এমটি স্ট্রিং হবে, ঠিক আছে? দেখি তো সবগুলা নেম আসে কিনা। এই যে সবগুলা নেম লোড হয়ে গেছে। এই জিনিসটা বুঝতে পারছো? কারণ নেমটা কিন্তু নালেবল, এই যে আমরা মডেলটা যখন আমরা দেখছি, এই যে মডেলের নেমটা নালেবল। হ্যাঁ, 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 এই জন্য আমরা এই যে এটাই করলাম, যে আমরা যদি নালেবল হয় তাহলে তুমি নামটা দেখাইও না। আর তুমি চাইলে তুমি যদি নিশ্চিত থাকো যে হ্যাঁ আমার নেমটা হচ্ছে, আচ্ছা আমরা তাহলে একটু টেস্ট করি যে আমার নেম কি আসলে নাল হওয়ার কোনো চান্স আছে কিনা, বা সার্ভারে এরকম ভ্যালিডেশন। আমরা এই যে ইউজার্সে গেলাম, ঠিক আছে? আমরা হচ্ছে এই যে পোস্ট করবো, ধর আরেকটি ইউজার বানাই, দেখি তো আমরা নেম নাল দিলে সে নাই কিনা। এই যে আমরা ইফাস আলম যেটা আছে না, এটাকে ধরো আমরা হচ্ছে নাল করে দিলাম। নাল করে দিয়ে আমরা যদি হিট করি, হিট করি, এই যে নেম কিন্তু নাল হয়ে যাচ্ছে। তার মানে নেম নাল হতে পারে, এই কারণেই দেখছো তাহলে। এখন আমরা যদি এই যে এটাকে যদি আবার রিফ্রেশ করি, তাহলে সে কিছুই দেখাবে না প্রথমটা কিন্তু। আচ্ছা, এটা প্রথমটার ক্ষেত্রে নাকি আমরা কোনটা চেঞ্জ করলাম? ও আমরা মনে হয় ক্রিয়েট করছি, ক্রিয়েট করছি। এই যে দেখো লাস্টেরটা, লাস্টেরটা কি এমটি না, দেখছো? তাহলে তোমার নালটা এইভাবে হ্যান্ডেল করতে হবে। বা হচ্ছে এখানে তুমি হচ্ছে একটা মেসেজ দিতে পারো যে নো ইউজার নেম ফাউন্ড, ঠিক আছে? এরকম জাস্ট মেসেজ দিবা আর কি, আমরা জাস্ট এমটি রাখলাম, ব্ল্যাঙ্ক রাখলাম আর কি। এটা যদিও হচ্ছে ডেটার মধ্যে এগুলার ভ্যালিডেশন থাকা দরকার, যে আমরা নেম নাল দিয়ে ই করতে পারবো না, বুঝতে পারছো জিনিসটা? এগুলো এরা খুব একটা করতেছে না, আমি যেটা দেখতেছি আর কি। বাট এগুলো হচ্ছে জ্যাঙ্গোতে অনেক ভাবে থাকে আর কি। তুমি নাল, হ্যাঁ, তুমি নাল মানে নাল দিয়ে তুমি সাবমিটই করতে পারবে না যদি রিকোয়ার্ড করা থাকে আর কি। ঠিক আছে, তোমাকে নাম অবশ্যই দিতে হবে। তোমাকে আবার সুন্দরভাবে মেসেজও দিয়ে দিবে, এই নেম তোমার ফিল্ডটা নাল, মানে তুমি এটাকে ব্ল্যাঙ্ক রাখতে পারো না, এইভাবে হচ্ছে তোমাকে মেসেজ করে দিবে। তো আমরা হচ্ছে এটাকে ডিলিট করে দিই, এই যে ডিলিট ইউজারের মধ্যে গিয়ে আমরা যে যেটা ক্রিয়েট করছিলাম সেটাকে আমরা হচ্ছে ডিলিট করে দিই। তাই এই যে দেখো আসছে কিন্তু, এই যে এখনো কিন্তু ক্যাশড হয়ে আসছে। এই যে আমরা যদি আবার এই যে হট রিলোড করি এখানে এসে, এই যে এখানে যদি এসে হট রিলোড করি, তাহলে এই যে দেখো নাই এখন, দেখছো? এই যে নাই, নাই, এই হচ্ছে এই। তাহলে এই যে আমরা ডাটা লোড করতে পারলাম, তাহলে আমরা টাইটেল দেখাইছি, তো একইভাবে আমরা হচ্ছে সাব টাইটেল দেখাইতে পারি, তাই না? সাব টাইটেল, এটার মধ্যে আমরা হচ্ছে যে ইন্ডেক্স থেকে আমরা হচ্ছে ইমেলটা দেখাবো, ইমেলটা দেখাবো। তাহলে এই যে সবগুলার ইমেল এখন চলে আসার কথা, এই যে ইমেল চলে আসছে না? তারপর হচ্ছে আমরা হ্যাঁ, এই যে আমরা লোড করতেছি, আমরা সবই করব, এটার উপরেই সবকিছু করব, তাহলে তুমি বুঝতে পারবে আর কি। এখানে ধরো হচ্ছে আমাদের আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে আমাদের লিডিং থাকে একটা টাইটেলের আগে যেটা থাকে, তাই না? লিডিং, এটা হচ্ছে যে সার্কেল অ্যাভাটার বা কিছু একটা দেখছিলাম মনে হয়, এই যে সার্কেল অ্যাভাটার। হ্যাঁ, এটার মধ্যে দেখি আমরা কি কি নেয়, এই যে চাইল্ড নেয়, চাইল্ডটা আবার কি একটা উইজেট, তো আমরা এখানে এই যে চাইল্ড নিব। চাইল্ডের মধ্যে আমাদের ইমেজ থেকে, যেহেতু নেটওয়ার্ক থেকে আসবে, তাই না? তো আমরা এই যে এখানে বসাবো। বসাবো কিভাবে, এই যে ইউজার কন্ট্রোল। আচ্ছা, এখানে যে আমাকে বারবার এইভাবে এইভাবে লিখতে হচ্ছে না, এটা অনেকটা প্যারার একটা কাজ। তো আমরা কি করব, যে এই যে আমাদের এই জায়গাটায় যে কার্ড যেটা আসছে না, এটা তো আমাদের উইজেটটা, আমাদের এই জায়গাটায় আমরা ইউজারকে নিয়ে নিব। কিভাবে, যে আমরা ধরো হচ্ছে আমাদের এইভাবে লিখবো যে আমাদের ইউজার মডেল, এই যে ইউজার মডেল, হ্যাঁ ফাইনাল দিয়েও লিখতে পারো ইউজার মডেল, ইউজার, সেটা আমার কোথা থেকে আসবে, আমাদের ইউজার কন্ট্রোলার, ইউজার কন্ট্রোলার ডট ইউজার্স এর ইন্ডেক্স নাম্বার থেকে, ঠিক আছে? দেন তুমি যখন কল করবা এই পুরা জিনিসটা না লিখে, তাহলে একটু মিনিংফুল থাকে, পড়তে সুবিধা হয়, যে এই যে ইউজার ডট আমরা কোনটা চাই, ইউজার ডট নেম। হ্যাঁ, আর এটা না লেবল হলে আমরা হচ্ছে জাস্ট কিছু দেখাবো না। তারপর হচ্ছে আমাদের এই জিনিসটা ইউজার ডট ইমেল, যদি না লেবল হয় তাহলে এটা, দেখছো এখন কোডটা পড়ে কিন্তু বোঝা যাচ্ছে তাড়াতাড়ি। আচ্ছা,
যাই হোক, আচ্ছা আমরা সার্কেল অ্যাভাটারের মধ্যেও সেম এটাই করব, যে আমাদের ইমেজ নেটওয়ার্কের মধ্যে আমাদের কি থাকে, আমাদের ইমেজ নেটওয়ার্কের মধ্যে গেলে আমাদের হচ্ছে এখানে ও আচ্ছা আমাদের লিঙ্কটাই তো সরাসরি দিতে হয়, কারণ এই যে দেখো, এই জন্য আমি যে কোড মুখস্থ করে নেই, যে স্ট্রিং এসআরসি এটা অবশ্যই তোমাকে দিতে হবে, এটাই মূলত ইমেজের এটা আর কি। তো আমাদের ইউজার ডট, এই যে আমাদের ইমেজ ছিল মনে হয়, ইমেজ ইউআরএল এরকম কিছু ছিল, এই যে এটা যদি নাল হয়, আচ্ছা নাল হলে তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে তার যে ফার্স্ট ক্যারেক্টারটা সেটা কি দেখাই দিতে পারি না। তাহলে আমরা এখানে ধরো ইউজার ইমেজ ইউআরএলটা এইভাবে দেখাও, তাহলে আমরা এখানে চাইলে কন্ডিশনাল করতে পারি, এই যে সার্কেল অ্যাভাটার যেটা আসছে না, এই জায়গাটায় আমরা হচ্ছে কন্ডিশনাল করব। কন্ডিশনাল এইভাবে করব যে আমাদের ইউজার্স এর মধ্যে ইউজার ডট, মানে ইউজার ডট আমাদের এই যে ইমেজ ইউআরএল এটা যদি থাকে, ঠিক আছে, এটা যদি থাকে তাহলে তুমি কি করবা, তুমি হচ্ছে ইমেজ নেটওয়ার্ক, এই যে ইমেজ নেটওয়ার্ক এখান থেকে আমরা হচ্ছে বসাবো ইউজার ডট ইমেজ ইউআরএল, ইমেজ ইউআরএল, ঠিক আছে। আচ্ছা, আর যদি আচ্ছা এখানে আমাদের এইভাবে চেক করতে হবে, এটা যেহেতু জাভা স্ক্রিপ্ট না, সেক্ষেত্রে তোমাকে এই যে এইভাবে তোমাকে বলতে হবে যে ইউজার ইমেজ নট ইকুয়াল যদি নাল হয়, নাল হওয়া মানে কি ইউজার মানে ইমেজ আছে তাই না, তাহলে সেক্ষেত্রে আমি এই যে এটা দিয়ে দেখাবো। আর না হলে আমরা কি করব, আমরা ধরো হচ্ছে চাইল্ডের মধ্যে আমরা হচ্ছে একটা টেক্সট টেক্সট আচ্ছা, এই ক্ষেত্রে তো আর আমার নাল হওয়ার সম্ভাবনা নাই, এই জন্য আমরা এখানে বলতে পারি নাল সেফটি, মানে এই যে এটা নাল হবে না, কারণ আমরা নাল চেকটা তো আগেই বসাইছি তাই না, ইউজার ইমেজ নট ইকুয়াল যদি নাল হয় তাহলে আমরা এটা দেখাবো, কিন্তু এখানে এসে তো আর এখানে এসে আমাদের নাল হবে, কিন্তু এটা তো আর নাল হওয়ার কোনো সুযোগই নেই, কারণ আমরা শুরুতেই চেক করে ফেলছি। আর এই টেক্সটের মধ্যে আমরা কি বসাবো, যে আমাদের ইউজার ডট নেম, নেমের এই যে আমাদের ইটা বসাইতে হবে, আমাদের প্রথম 0 কিন্তু এটা বলতেছে যে তুমি এটাকে যে আনকন্ডিশনালি অ্যাক্সেস করতে পারো না, এখানে একটা এই যে, কারণ এই নেমটা তো আবার হচ্ছে নাল হতে পারে তাই না। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি, যে আমরা এখানে বলবো যে এইটা যদি আমরা এখানে ফোর্স করে দেই যে এটা নাল হবে না, তাহলেও হয়, কিন্তু আমরা এইভাবে করার পরিবর্তে আমরা ধরো এখানে একটু চেক করতে পারি, এখানেও যদি আমরা কন্ডিশনালি করতে পারি যে আমরা হচ্ছে ইউজার নেম, তাহলে এটাই করি, তাহলে স্টেপ থাকা যাবে, কোনো এরর আসবে না, ঠিক আছে, নাল হয়ে গেলে তো আবার বিপদ। তাহলে আমরা এখানে বলবো যে কি ইউজার ডট নেম নট ইকুয়াল যদি নাল হয়, নট ইকুয়াল যদি নাল হয়, ঠিক আছে, তাহলে গিয়ে আমরা কি করব, এই যে নাল হলে আমরা এখানে বলবো কি যে ইউজার ডট নেম, তখন আর তো নাল হওয়ার সুযোগ নাই তাই না, তখন আমরা এই যে বলবো যে 0তম ইন্ডেক্স, না হলে কি হবে জাস্ট এমটি, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটু ডিপ চেক করে দিলাম যে এটা। এখন দেখি আমরা স্টেপ দেই, আরে বাহ, ইমেজ গুলো সুন্দর লোড হয়ে গেছে তাই না, দেখছো। আচ্ছা, সার্কেল অ্যাভাটার তো আমি জানি যে যতটা সম্ভব সার্কেল ভাবে আসে, এটা সার্কেল আসলো না কেন, এটা কি আমার রেডিয়াসটা মনে হয় সেট করে দিতে হয়, হ্যাঁ হ্যাঁ রেডিয়াসটা দিয়ে দিতে হয়, বাট এটা তো বাই ডিফল্ট মনে হয় আসে না। আচ্ছা দাঁড়াও, এখানে আরেকটা আমি একটু পড়ি, দাঁড়াও এখানে কি চাইল্ড আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে। আচ্ছা আমরা একটা কাজ করব, যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু দেখি, ব্যাকগ্রাউন্ড কালারটা যে কিভাবে আসতেছে, কালার ডট হচ্ছে ব্লু অ্যাকসেন্ট, দেখি এটা কি গোল আছে কিনা। না, এটা এটা আসলে দেখাচ্ছে না, কারণ এটা ইমেজের ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছে, ঠিক আছে। আরেকটা জিনিস দেখি, আমরা হচ্ছে এখানে সার্কেল অ্যাভাটারের মধ্যে আর কি কি আছে, ফরগ্রাউন্ড কালার আসতে, তারপর হচ্ছে এটা ওকে ডান। আচ্ছা ঠিক আছে, আমাদের রেডিয়াস দেওয়ার কারণে আমরা এটা করতে পারি। আরেকভাবে করা যায়, ধরো আমাদের এই ইমেজটাকে তো করতে হবে তাই না। আচ্ছা সার্কেল অ্যাভাটারের মধ্যে আমরা কি এই যে আমরা একটু ভুল করছি, সার্কেল অ্যাভাটারের এই যে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব তাই না। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে তো আমরা হচ্ছে আবার যদি ইমেজটা না থাকে, হ্যাঁ হ্যাঁ ইমেজটা না থাকলে তো তখন সমস্যা করবে। এই কারণে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই যে আমাদের যে, হ্যাঁ এটাকে একটু ব্যবস্থা করবো, দাঁড়াও এটা হচ্ছে আমরা এই যে ক্লিপ ক্লিপ ব্রেক নামে একটা জিনিস আছে, এই ক্লিপ ব্রেক দিয়ে এটাকে জাস্ট করে দেবো, র্যাপ করে দেবো, দেখি এখন। আচ্ছা ক্লিপ ব্রেকটির মধ্যে আর কি কি জিনিস বলে, এখানে হচ্ছে বর্ডার রেডিয়াস, ও আচ্ছা এটা হচ্ছে বাই ডিফল্ট 0 থাকে,
তো এখানে আমরা হচ্ছে বর্ডার রেডিয়াসটা দিয়ে দিই, যে বর্ডার রেডিয়াস এটা হচ্ছে আমাদের 50। আচ্ছা, এখানে কিভাবে দিতে হয় সেটা আমরা একটু টাইপটা দেখি। এটা হচ্ছে বর্ডার রেডিয়াসটা হচ্ছে বর্ডার রেডিয়াস জিওমেট্রি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে বর্ডার রেডিয়াস রেডিয়াস ডট সার্কুলার। আচ্ছা, বর্ডার রেডিয়াস জিওমেট্রি এটা দিব না, আমরা হচ্ছে বর্ডার রেডিয়াস জিওমেট্রি ডট সার্কুলার, বর্ডার রেডিয়াস জিওমেট্রি ডট এই যে সার্কুলার। এখানে আমরা হচ্ছে রেডিয়াস দিব কি, রেডিয়াস হচ্ছে ধরো এখানে কি ভ্যালুটা কিভাবে নেয় দেখি। ভ্যালুটা নেয় হচ্ছে যে ডাবলে নেয়, তাই না? তো আমরা এখানে দিলাম 50, সেভ দিলাম। এই যে হয়ে গেছে না? হ্যাঁ, একদম হয়ে গেছে। যদিও ধরো হয়ে গেছে, এটার কারণ হচ্ছে তোমার ইমেজের জন্য। এখানে আমরা একটা ফিক্সড হাইট উইডথ দিয়ে দিই, হাইট হচ্ছে 80 আর উইডথটা হচ্ছে 80, ঠিক আছে? ওকে, আর আরেকটা কাজ করতে হবে আমাদের এই জায়গাটায়, ফিট। ফিট হচ্ছে এই বক্স ফিট ডট কভার। দেখি এখন কোনো চেঞ্জ হয় নাই, বাট ইমেজটা আমরা দেখি এটা মনে হয় 100 দিলে পুরা গোল হবে, যতদূর মনে হচ্ছে আর কি। আচ্ছা, যাই হোক, এটা তো আমাদের হ্যাঁ, মাথার ব্যাপার। এখন আমরা একটা কাজ করি, আমরা কোন একটা ইমেজের ধরো এটা নাল করে দিই, যে ধরো ইমেজ নাই ওইটার জন্য, ঠিক আছে? এর জন্য আমরা আপডেট করব, তাই না? একটা এক্সিস্টিং ইউজারকে আপডেট করব। তো আমরা যদি যাই এখান থেকে অল ইউজার্স এর মধ্যে গেলাম, তো এই যে প্রথম যেটা আছে, প্রথমটা কি, প্রথমটার ইমেজ আমরা আইডিটা নিলাম, এই যে আইডিটা নিলাম, এখান থেকে আইডিটা হচ্ছে 2। তাহলে আমরা আপডেট করব কোথায়, এই যে আপডেট ইউজার এখানে বসাইলাম। আপডেট ইউজারের মধ্যে 2 নাম্বার ইমেজটাকে আমরা হচ্ছে নাল করে দিই, ইমেজ হচ্ছে নাল। তো আমরা তো নালের ব্যবস্থা করছি, দেখি এটা আসে কিনা, এখন কিভাবে দেয়। আমরা যদি এখন এই যে হিট করি, হিট করলে আমাদের দেখি কি আসে। আচ্ছা, এটা কোনটা আপডেট হলো বুঝলাম না। ইমেজ নাল হয়ে গেছে না, এই যে নাল তো হয়েছে এখানে। ও, এই যে আসছে, আসছে, এই যে দেখছো, এই যে মানে এখানে এসে হয়েছে। আচ্ছা, যাই হোক, তাহলে তো হয়েছে, কাজ তো করতেছে, তাই না? এই যে পাস, এই যে পাস আমরা করলাম। ওকে, ডান। তো মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আরো 2টা বাটন অ্যাড করি, একটা হচ্ছে আপডেটের জন্য, এডিটের জন্য, আর একটা হচ্ছে আপডেটের জন্য, তাই না? তো সেটা আমরা হচ্ছে এখানে করব। হ্যাঁ, ডিলিটেডটা করে ফেলবো, এখানে আপডেট ডিলিটটা করে ফেলি। দেন হচ্ছে আমরা আবার সন্ধ্যার পরে বসবো আর কি, ঠিক আছে? তো মোটামুটি তো বুঝতে পারছো, তাই না? আমরা কিভাবে কাজ করব। আর তুমি চাইলে এখানে এসে নিজেও একটা মক এপিআই বানিয়ে গ্রুপে দিয়ে দিতে পারো, এই যে আমি একটা এপিআই বানাইছি, তোমরা চাইলে করতে পারো। ঠিক আছে। আচ্ছা, একটা হচ্ছে আহ, এখানে আমরা হচ্ছে একটা আছে কি ট্রেইলিং মনে হয় আছে, এই যে ট্রেইলিং, তাই না? ট্রেইলিং এর মধ্যে আমরা একটা রো বানাই, কারণ আমাদের 2টা লাগবে না, একটা এর জন্য, এই জন্য 2টা নিলাম। তো এখানে হচ্ছে চিলড্রেন, একটা হচ্ছে আমাদের আইকন বাটন। আচ্ছা, আইকন বাট আইকন বাটন ডট এই যে ফিল্ড, এটা ব্যবহার করি। এখানে হচ্ছে আমাদের আইকনটা দিয়ে দেই, আইকনটা হচ্ছে আমাদের কি হবে, এখানে আইকন ডট হচ্ছে আমাদের ডিলিট, ডিলিট আইকন, দেখি কি আসে। কেন, এটা তো হওয়ার কথা না। ট্রেলিং, ট্রেলিং তো সাবটাইটেলের পরে থাকে না, ট্রেলিং। ও আচ্ছা, এখানে এখানে এই যে আমরা রো ব্যবহার করছি না, এই রোটাই হচ্ছে ঝামেলা বাজাইছে, দাঁড়াও। এটাকে আমরা হচ্ছে রিমুভ উইজেট এটা যদি করে দেই, এই যে এখন আসছে, আসছে। কিন্তু আচ্ছা, ট্রেলিং এর জন্য আমার তো একটা উইজেট লাগে, কিন্তু আমি যদি এখানে দিয়ে দেই সরাসরি, আচ্ছা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমাদের রোটা সরাসরি এইভাবে না দিয়ে আমরা হচ্ছে একটা কন্টেইনার মধ্যে দিয়ে দিতে পারি। না, সাইজ বক্স নিলে আবার হ্যাঁ, সাইজ বক্সই নিব, ওই টাইপের কিছু একটা নিব আর কি। আচ্ছা, এখানে র্যাপ উইথ উইজেট, বাট একটা জিনিস, আমরা এখানে যদি রো নিলে কেন এরকম হয়ে যাচ্ছে, রো নিলে
ওই জন্য জায়গায় আসলে এতটুকু রাখছে, বুঝতে পারছো? রো নিলে এটা, রোটা ওই যে বাই ডিফল্ট মনে হয় মেইন অক্ষ বরাবর সব জায়গাটুকু নিয়ে নিতে চায় আর কি। ঠিক আছে, এই বরাবর পুরাটাই নিয়ে নেয়। হ্যাঁ, সেটা চাইলে র্যাপ করা যায়। আচ্ছা, তাহলে আমরা সেটাই করি। আমরা এখানে একটা সাইজ বক্স দিয়ে এটাকে র্যাপ করে দিই। আচ্ছা, আপাতত এটা দেখি কি আসে। হুম, আচ্ছা, এখন আমরা বলি যে আমাদের সাইজ বক্সের উইথটা কতটুকু হবে। উইথটা হবে হচ্ছে আমাদের এইখানে 100। সেভ দিই। আচ্ছা, 100 তো অনেকটাই নিয়ে নিছে। আচ্ছা, এত লাগবে না আমাদের, ধরো 50। আচ্ছা, আরেকটা জিনিস আসতে, এই ট্রেলিংটা, তারাও তো দেখি, এটা হচ্ছে আমরা একটু একটা কাজ করি, এক্সপান্ডেড দিয়ে দিই। এক্সপান্ডেড দেখি তো এখন। হ্যাঁ, এখন যদি আমরা বলি যে আমাদের ফ্লেক্স, ফ্লেক্সের মধ্যে যদি 1 দিই, দেখি কি হয়। আচ্ছা, এটা চেঞ্জ হবে না। আচ্ছা, থাক, সমস্যা নাই। সাইজ বক্সের ফিটেড বক্স, এটা আমি যাই না, ফিটেড বক্স দিয়ে কখনো করি নাই। দেখি। হ্যাঁ, এই যে ফিটেড বক্স নিতেছে। আচ্ছা, তাহলে দেখি আরেকটা বসানো যায় কিনা। এই তো দুইটা চলে আসছে। তার মানে এটা তোমার ফিটেড বক্স দিয়ে করতে হবে, ঠিক আছে। ফিটেড বক্সের কাহিনী আমি আসলে চাই না। এটা কি জিনিসটা কি? ও আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমরা ধরো ডিলিট, এখানে হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করে দিই নাকি। কালারটা আমরা হচ্ছে চেঞ্জ, বা আমরা হচ্ছে ধরো ফিল না দিয়ে আমরা হচ্ছে এমনই থাক, আইকন বাটনই থাক। এটা যদি আমরা দেই তাহলে আমাদের এই রকম থাকবে। আর একটা হচ্ছে আমাদের এই জিনিসটা ফিলটা উঠাই দিই। ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এডিট হবে, এডিট। আচ্ছা, আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিই। এটা হচ্ছে কালার ডট রেট। আর এটা হচ্ছে আমাদের কালার, কালার হচ্ছে কি, কালার ডট হচ্ছে ব্লু অ্যাকসেন্ট। চলে নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে উম, ধরো যখন ক্লিক করব, তো ক্লিক করলে আমরা জানি সাধারণত কার্ডটা হচ্ছে অন্য একটা পেজে রাখি, তাই না, ফাংশনটাকে জাস্ট ওখানে পাঠাই দিই। বাট আমাদের কার্ডটা তো এখানেই আসছে, তাই না? তাহলে সরাসরি তো আমরা এখান থেকে ফাংশন কল করে দিতে পারি, তাই না? এই যে আইকন বাটন, এখানে যে এটার মধ্যে যখন ক্লিক করব তখন কি আমরা এই ডিলিটের ফাংশনটা এখানেই তো কল করে দিতে পারি। বুঝতে পারছো জিনিসটা? হ্যালো। হ্যাঁ, তাহলে আমাদের ডিলিটের ইটাও নিয়ে আসি, এই যে আমাদের কন্ট্রোলার থেকে আমাদের এই যে ফ্লাটার অ্যাপ্লিকেশন, এই যে কন্ট্রোলার, প্রোডাক্ট কন্ট্রোলারের মতো আমরা হচ্ছে নিয়ে যাবো কোনটা, এই যে ডিলিট প্রোডাক্ট, এটাই আমার লাগবে। জাস্ট চেঞ্জ করে দেবো। দেখছো, একবার তৈরি করা হয়ে গেলে জাস্ট কপি পেস্ট, আর কিছু না। তো আমরা হচ্ছে এই যে এখানে বসাই দিই, এখানে বসাই দিলাম। তো বসানোর পর এখানে হচ্ছে ফেস প্রোডাক্টের পরিবর্তে আমরা হচ্ছে কি করব। আচ্ছা, ধরো এখানে প্রোডাক্ট আইডিটা নিবে ডিলিট, হ্যাঁ, এখানে আমরা নিব হচ্ছে এই যে ডিলিট ইউজার। এখান থেকে আমরা পাঠাবো প্রোডাক্ট আইডি না, ধরো আমরা এখানে নাম দিলাম ইউজার আইডি। ঠিক আছে, ইউজার আইডি এখানে জাস্ট পেস্ট করে দেব ইউজার আইডির কে। আর এ ওয়াইট ফেচ প্রোডাক্ট, মানে ধরো ডিলিট করার পরে আমরা হচ্ছে রিফেচ করব, তাই না? তাহলে আমাদের কোনটাকে করতে হবে? এই যে এটাকে ফেচ ইউজার, ফেচ ইউজার, এই যে কল করে দিলাম। এই যে হয়ে গেছে আমার ডিলিটের ইটা। এখন জাস্ট এই ফাংশনটাকে আমাদের কল করতে হবে। কল করতে হবে কোথা থেকে? যখন আমরা এখানে হিট করব, তাই না, তখন গিয়ে এই এপিআই থেকে কল করতে হবে। হ্যাঁ, তাহলে বাটনের সাথে এটাকে অ্যাটাচ করতে হবে। তো আমরা এই জন্য একটা, যে যেমন এখানে লোড প্রোডাক্টস এর জন্য একটা লিখছি, এরকম ডিলিট প্রোডাক্টস এর জন্য আরেকটা লিখবো। কারণ আমাদের ডিলিট করার সময় একটা লোডার দেখাইতে হবে না, যে লোড হচ্ছে ডিলিট। তো আমরা চাইলে লোডার দেখাইতে পারি। আচ্ছা, আমরা নর্মালি ধরো করে ফেলি। আমরা ধরো এখান থেকে চাইলে, আচ্ছা ভালো সিস্টেমেই তোমার দেখাই। কারণ আমরা ধর ডিলিট করার সময় যেহেতু লোড হবে, তাই না, লোড নিবে। তো আমরা সেজন্য এই যে এইখান থেকে
এটাকে নিয়ে আসবো। আমার র্যাপার ফাংশন কোনটা, এই যে এখান থেকে প্রোডাক্ট থেকে নিয়ে আসি র্যাপার ফাংশনটাকে। এই যে লোড প্রোডাক্টস, এই যে ডিলিট প্রোডাক্টস, দেখছো এই যে র্যাপার ফাংশন, এইটাকে আমরা হচ্ছে কপি করে নিয়ে আসি। এখানে এনে আমরা হচ্ছে বসাবো কোথায়, আমাদের হোমের মধ্যে আমাদের এই জায়গাটায় যে লোড ইউজার্স আছে, এখানে আমাদের হচ্ছে কোনটা হবে, ডিলিট 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 ইউজার। ঠিক আছে, ডিলিট ইউজার। এখানে প্রোডাক্ট আইডি পাঠাবো নাকি কি পাঠাবো, ইউজার আইডি, ইউজার আইডি পাঠাবো। আর প্রোডাক্ট কন্ট্রোলার হবে না ইউজার কন্ট্রোলার হবে, ইউজার কন্ট্রোলার ডট ডিলিট ডিলিট। আচ্ছা আমরা মনে হয় এই যে এটাকে চেঞ্জ করি নাই, তো আমাদের এখানেও চেঞ্জ করতে হবে, যে ডিলিট ইউজার। ঠিক আছে, ইউজার। এখান থেকে আমরা হচ্ছে যে ডিলিট করব, ডিলিট ইউজার। এখানে পাঠাবো কোনটা, ইউজার আইডি, ইউজার আইডি। আর বাদ বাকি এটা তো সেমই, তাই না? তো কত ইজি। এখন জাস্ট আমরা এই ফাংশনটাকে ট্রিগার করব, এই যে। আচ্ছা আমি দাঁড়াও ক্লিন করে নেই। হ্যাঁ, এখানে কি করবে, ওই যে আগের মতো এই যে ফেচ করার জন্য যেমন তুমি একটা এপিআই হিট করছিলা না, এইরকমই। এই যে দেখো, এই যে আমি এই যে ডিলিট ইউজার, এই যে সে তো একটা আইডি নেয়, তাই না? সেই আইডিটা তোমার এখানে পাঠাইতে হবে। আবার এই ডিলিট ইউজার কে তুমি কোথা থেকে কল করবা, এই বাটনে যখন হিট করবা তখন কল করবা, তাই না? এই বাটনে হিট করলে এটাকে কল করবা, এখানে তুমি আইডিটা পাঠাবা। পাঠাইলে তুমি এখান থেকে এপিআই কল করবা কন্ট্রোলারের মাধ্যমে, এই যে ইউজার কন্ট্রোলার ডট ডিলিট ইউজার। এখানে আবার এই যে এখানে যেটা নিয়ে রাখছো ইউজার আইডি, এটা আবার পাস করে দিবা। আর বাদ বাকি এটা হচ্ছে সব সেম। তোমাকে যেহেতু একটা এই যে ডিলিট হয়েছে কি হয় নাই, এটা তো তোমার একটা ট্রু অথবা ফলস রিটার্ন করে, তাই না? এই যে আমরা যদি যাই ইউজার কন্ট্রোলার, এই যে ধরো এই যে বুল, তাই না, বুলিয়ান, মানে ডিলিট হয়েছে কি হয় নাই এটা তোমাকে কনফার্ম করে, যেখান থেকে রিটার্ন অথবা ট্রু অথবা ফলস রিটার্ন করতেছে, এই জিনিসটা এখানে এই যে চেক করতেছে। এই যে স্ট্যাটাসটা মানে ডিলিট হওয়ার পরে তোমাকে একটা ডেটা পাঠায়, তাই না, বুলিয়ান টাইপের একটা ডেটা পাঠাবে, সেটা এই যে তুমি এখানে ধরছো, তারপর চেক করতেছো স্ট্যাটাস যদি ট্রু হয়, তাহলে এই যে তুমি একটা স্ন্যাক বারের মাধ্যমে বলতে পারো, বলতেছো যে ইউজার ডিলিটেড সাকসেসফুলি। আর না হলে বলতেছো ফেল টু ডিলিট ইউজার। বুঝতে পারছো? এই তো, তেমন কিছু নাই। যে স্ট্যাটাস ট্রু মানে কি, যদি এপিআই তে হিট করে সে যদি ডিলিট করতে পারে তাহলে তোমাকে স্ট্যাটাস ট্রু, আর যদি না পারে তাহলে ফলস। ঠিক আছে। আর এপিআই কল করতে গিয়ে যদি কোনো এরর ঘটে, তাহলে যে ক্যাশের মধ্যে তুমি হচ্ছে সেই এররটাকে স্ন্যাক বারে দেখো। এই তো, শেষ। তো আমাদের কাজ কি, যে ডিলিট ইউজারকে এই বাটনে ক্লিক করে আমরা হচ্ছে এটা মানে এটার সাথে অ্যাটাচ করে দেওয়া, এই যে এটাতে যখন ক্লিক করবো সে এটাকে কল করবে। তো সেই জিনিসটা হচ্ছে আমাদের এই যে এখানে আছে, এই যে এখানে এটা হচ্ছে আমাদের রোটা না। হ্যাঁ, এখান থেকে আমরা হচ্ছে এই যে এই জিনিসটা ডিলিট ইউজার। এখন এখান থেকে আবার কি, শুধু তো দিলে হবে না, তার মধ্যে আবার ইউজার আইডি পাঠাতে হবে। তো সেই ইউজার আইডিটা আমরা কিভাবে পাবো, ইউজার, এই যে ইউজার ডট, এই যে আইডি। ঠিক আছে। আর এটা কি বলে, যে এটা হচ্ছে তোমার নাল হতে পারে, তাই না? কিন্তু আমরা যখন ধরো ইউজার আইডি কিন্তু নাল হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটা ডেটাবেস থেকে জেনারেট করে দেয় তোমার জন্য। ঠিক আছে। এটা তুমি বলতে পারো যে এটা কখনোই নাল হবে না আর কি। বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ। এখন এই যে আমাদের কমপ্লিট, আমরা যদি ধরো হিট করি দেখি ডিলিট হয় কিনা। এই যে আমরা ধরো এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করি। এই যে ইউজার ডিলিটেড সাকসেসফুলি, বাট আমাদের কিন্তু এটা রিফ্রেশ হয় নাই, তাই না? আবার যদি আমরা এই যে রিলোড করি দেখি চলে যায় কিনা। আচ্ছা, চলে গেছে কি, চলে তো যায় নাই মনে হয়, যায় নাই। আচ্ছা আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে কি সমস্যা হচ্ছে। ধরো আমাদের এখানে অনেক ডেটা আছে। ও, ইফাস আলম তো দুইটা দেখা যায়। আচ্ছা এখানে একটা আছে, এখানে আছে। আচ্ছা কয়টা যে বুঝলাম। হ্যাঁ, এখানে আবার হিট করি, এখানে একটা হিট করি। এই যে ইউজার ডিলিটেড সাকসেসফুলি, তার মানে তো এপিআই থেকে আমার ইটা ঠিকঠাক দিতেছে। দাঁড়াও দেখি এখানে আবার কি সমস্যা। আচ্ছা আমরা অন্য একটা ডিলিট করার ট্রাই করি। অটো রিফ্রেশ হবে, এটা অটো রিফ্রেশ হবে। তো আমরা দেখি আমরা কি ভুল করছি। এই যে ইফাজ আলম, এটাকে যদি আমরা ডিলিট করি, ইউজার ডিলিটেড সাকসেসফুলি, তার মানে কি আমাদের এটা তো হচ্ছে, কিন্তু হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও আমার ফোনের স্ক্রিন থেকে একটু করে নিই, এখানে মাউস চালানো যাবে না। আচ্ছা এখানে একটা বিষয় হয়েছে কি, এই যে দেখো আমি স্ক্রল করতেছি সব সময় আসতেছে। ঠিক আছে, জিনিসটা কি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও এটা এটা আমরা দেখবো, এটাকে আমরা সলভ করি। এটা হচ্ছে ফ্লাটার অ্যাপ্লিকেশন, ওকে। আচ্ছা এটা লোড হতে থাক, আমরা হচ্ছে দেখি এটাকে আমরা হচ্ছে
হট রিস্টার্ট করে দিই। আচ্ছা আমাদের দেখি আমরা আইটেম কাউন্টটা ঠিকঠাক বসাইছিলাম কিনা। এই যে ইউজার কন্ট্রোলার ডট ইউজার্স ডট লেন্থ, আমরা তো আইটেম কন্ট্রোলারটা বসাইছি ঠিকঠাক, তাই না? আরে আমার তো চলে গেছে। মেইন ডট ডার্ট রান উইদাউট ডিবাগিং। আচ্ছা আবার রান করি। আচ্ছা এই যে ফেচ ইউজার্স, ঠিক আছে। এখানে আমার যদি, ওহো, এখানে দেখো, এখানে কিন্তু একটা কাহিনী আছে। কি কাহিনী? এই যে দেখো ডিলিট হচ্ছে, বাট এই যে আগের ডেটার সাথে এটা তো আর আমরা ক্লিন করতেছি না, তাই না? এটা কি ক্লিন করতেছি? করি নাই। এই জন্য আমাদের শুরুতে কি করার কথা, যে ফেস ইউজার যখন করব তখন আমরা এই ইউজার কে ক্লিন করে নিব। এই জন্য এই হচ্ছে প্রবলেম। মানে এটা তো ভ্যারি করে, আমরা হচ্ছে এখন ইউজার নিয়ে কাজ করতেছি, এখন প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে। হ্যাঁ, ডিলিট করার পর ফেস করলে পর আবার পুরাতন ডেটার সাথে অ্যাড করে দিতেছে নতুন ফেস হওয়ার ডেটা গুলাকে, বুঝতে পারছো? এই হচ্ছে ঝামেলাটা হয়ে গেছে। তো আমরা কি করব এখান থেকে, এই যে এই জায়গাটা দেখো, এই যে লোড হওয়ার সাথে সাথে আমরা যে ডিলিট করছি, এই যে চলে গেছে কিন্তু এই ডেটাগুলা। এই যে দেখছো, এখন ডেটার ধরনটা দেখছো, এই যে চলে কিন্তু গেছে, এই যে ইফাজ আলম চলে আসছে। আমি তোমাকে এটা দেখাই, তাহলে বুঝতে পারবা। এই হচ্ছে আমরা এই যে কি করব, আমরা এই যে ইউজার্স যেটা আছে এটাকে আবার ক্লিন করে ফেলবো পুনরায়, ঠিক আছে? এখন বুঝতে পারবা। এই যে ধরো হচ্ছে আমরা এটাকে ডিলিট করে দিই, এটার ইমেজ না, এটাকে ডিলিট করে দিই। এই যে সেভ দিলাম, সেভ দিলাম। আচ্ছা ধরো এটা, এই যে ইউজার ডিলিটেড সাকসেসফুলি, ঠিক আছে। আচ্ছা দাঁড়া, আচ্ছা ডিলিট হয়েছে, বাট আমাদের দেখি। আচ্ছা এটা রিফ্রেশ হয় নাই, তাহলে আমরা রিফ্রেশ করব আগে, আপাতত দেখি ডিলিট হয়েছে কিনা। আহ, এটা কি ডিলিট হয়েছে? ডিলিট তো হয় নাই। হ্যাঁ, না আগেরটা, আগেরটা ক্লিন হয়ে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা তো হিট করতেছি, সে হচ্ছে ইউজার ডিলিটেড সাকসেসফুলি, তার মানে এপিআই থেকে তো ডিলিট করতেছে, বাট এখানে ইউআইটা আপডেট হচ্ছে না কেন? এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। আচ্ছা ধরো আমরা এটাকে ডিলিট করি, বাট তখন তো ডিলিট হইলো। আচ্ছা এই যে ইউজার ডিলিটেড সাকসেসফুলি, এখন যদি আমরা হিট করি, দেখি এই জায়গাটায় আসতে। আচ্ছা আমি হট রিস্টার্ট দিই, তো দেখি হট রিস্টার্টে কি হয়। তাহলে আমাদের এখানে দেখতে হবে আমরা কোথায় কিছু একটা মিস্টেক করতেছি অবশ্যই। এই তো আমাদের লোড হচ্ছে, লোড হওয়ার পরে আচ্ছা এই রকম আসতেছে, তাই না? আচ্ছা আমাদের তার মানে হচ্ছে ডিলিট হয় নাই, বাট এখান থেকে আমাকে বলতেছে ট্রু স্ট্যাটাস। আচ্ছা ইউজার আইডি, এখানে আমরা একটু প্রিন্ট করব যে আমাদের ইউজার আইডিটা ঠিকভাবে পাইতেছে কিনা। ইউজার আইডি সেভ দিলাম। আর আমরা হচ্ছে আমাদের কনসোল ট্যাবটা খোলা রাখবো, এখান থেকে কনসোল ট্যাবটা খোলা রাখলাম। আমাদের এখানে যখন ডিলিটে হিট করবে তখন এখানে আসবে আর কি। আচ্ছা এখন আমরা দেখি একটু যে আমাদের আইডিটা ঠিকভাবে পাইতেছে কিনা। যেমন আমরা যদি এটাতে হিট করি, এটাতে হিট করলাম, এটার আইডি কত 3। আবার যদি এটাতে হিট করি, এটাতে হিট করলাম, এটার আইডি কত 9। তার মানে এখানে আইডি তো পাইতেছে, এটাতে হিট করলাম, আইডি হচ্ছে 11। হ্যাঁ, আসতেছে তো। তাহলে আমাদের এখানে কিছু একটা মিস্টেক করছি, ইউআরএল ইউ, ও হো, দেখছো? ওই যে আমরা ওইখানে যে এপিআইটা ছিল ওইটা তো গেট মেথডে হ্যান্ডেল করতো, কিন্তু আমরা তো ডিলিট মেথডে হ্যান্ডেল করতেছি, বুঝতে পারছো? তাহলে আমরা কি দিব এখানে, ডিলিট দিব, বুঝতে পারছো জিনিসটা? প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কিভাবে হ্যান্ডেল করতাম ডিলিটটা, এই যে মেথডে। হ্যাঁ, কিন্তু আমার তো অ্যাকচুয়াল আমাদের যে মক এপিআই সে তো আমাকে বলতেছে ডিলিট মেথডে হ্যান্ডেল করতে, বুঝতে পারছো? শালার, মানে দেখতে হবে এগুলা। এই যে এররটা, এটা কিন্তু মারাত্মক এরর, এটা কেউই বুঝতে পারবে না যে আচ্ছা কি হয়েছে। এটা চ্যাট জিপিটিতে দিলে তুমি এররই দেখাইতেছে না, তুমি চ্যাট জিপিটিতে কি দিবা, বুঝতে পারছো? চ্যাট জিপিটিতে দিয়েও তো লাভ নাই, তোমার এরর নাই কোনো, অথচ তোমাকে বলতেছে সাকসেস, এই হচ্ছে সমস্যা। আচ্ছা আমরা যদি এখন দেখি যে রিলোড করি, রিলোড করলে এই যে আমরা যদি এখন চাপ দিই, চাপ দিলাম, চাপ দিলে আমরা দেখি এখনো রেস, এই যে চলে গেছে, চলে গেছে। এই যে এটাকে ডিলিট করি, হ্যাঁ অটো রিফ্রেশ হচ্ছে। এই যে আমরা অটো রিফ্রেশ করছি না, সেটা কোথা থেকে করছি, এই যে আমরা এই যে ডিলিট হওয়ার পরে এই যে ডিলিট ইউজার, এই যে আমরা স্টেটটাকে যে মানে স্ন্যাক বার দেখাইতেছি, সাথে হচ্ছে আমরা স্টেটটাকে রিফ্রেশ করতেছি, মানে ইউআইটাকে রিবিল্ড করতেছি, বুঝতে পারছো? এই যে সেট স্টেট, এটার মধ্যে স্ন্যাক বার, এই যে ইউজার ডিলিটেড সাকসেসফুলি, এই যে হয়ে গেছে। শালার, এমন এমন এরর আসে। কোনটা?
হ্যাঁ, ডিলিট করার পরে তো আবার রিফেচ করতেছি পুনরায়। এই যে এই যে এখানে লিখছি না, এই যে কন্ট্রোলারের মধ্যে, এই যে কন্ট্রোলার, ইউজার কন্ট্রোলার, এই যে যখন ডিলিট হচ্ছে রেসপন্স ডট স্ট্যাটাস কোড 200, তার মানে কি তোমার ডিলিট হয়েছে, সাকসেস। তাহলে এই যে এ ওয়াইট ফেচ ইউজার্স, তার মানে কি এটাকে আবার পুনরায় কল করবে, পুনরায় কল করে এখান থেকে রিটার্ন ট্রু করবে, মানে তোমার ডিলিট হয়ে গেছে। এই স্ট্যাটাস কোডটা আমরা সেন্ড করার কারণ হচ্ছে আমরা ইউআই তে দেখাবো যে আমার যদি ট্রু হয় তাহলে আমরা এই যে স্ন্যাক বারের মাধ্যমে এটা দেখাবো, ইউজার ডিলিটেড সাকসেসফুলি, ফলস হলে ফেল টু ডিলিট ইউজার। বুঝতে পারছো জিনিসটা? এই হচ্ছে কাহিনী আর কি। ধরো তোমার ফেল টু ডিলিট ইউজার এটা কখন দেখাবে, এটা ধরো আমরা একটা দেখি। ধরো এই যে এই ইউজারটা, এই যে ইমেল যেটা, ঠিক আছে, এটাকে আমি পোস্টম্যান দিয়ে হিট করে ডিলিট করে দিই তার আগেই, মানে এটা ডিলিট করার আগে আমি পোস্টম্যান দিয়ে হিট করে ডিলিট করে দেবো, ঠিক আছে? তাহলে সেটা তো করতেই পারি, তাই না? এই যে দেখো, এই যে অল ইউজার্সে গেলাম, অল ইউজার্সে যাওয়ার পরে এখানে হিট করি, হিট করলে দেখো এই যে আমাদের এই যে ইমেল, এই যে দেখো এই নামটাই তো, এই যে ইমেল এটাই তো উপরে আসছে, তাই না? তো এটার আইডিটা এই যে নিলাম, এই যে 3 নাম্বার আইডি, এই 3 নাম্বার আইডিটা নিয়ে আমি এই যে ডিলিট ইউজারে এই যে এখানে বসাইলাম, বসাইলাম, স্ল্যাশটা চলে গেছে, এই যে স্ল্যাশ, আমি এখান থেকে এই যে ডিলিট মারলাম, এই যে এটা ডিলিট হয়ে গেছে। ডিলিট হওয়ার পরে তোমার ডাটাটা দিয়ে দিছে। আমরা যদি এই যে দেখি যে ডিলিট হয়েছে কিনা, অল ইউজার্স এর মধ্যে গিয়ে যদি হিট করি, এই যে দেখো চলে গেছে, দেখছো? এখন এখন ধরো এই সময়ের মধ্যে ধরো একজন ইউজার ডিলিট করে দিচ্ছে, ধরো এই এপিআইটা তুমি অন্য কাউকে দিছো, ঠিক আছে, সে ডিলিট করে দিছে, এখন তুমি কি করলা, যে এখানে এসে আবার ঠুস করে ডিলিটে চাপ দিলাম, ঠুস করে ডিলিটে চাপ দিলাম, ফেল টু ডিলিট কি ইউজার। বুঝতে পারছো জিনিসটা? তখন আবার হয়তো তুমি পুনরায় রিফ্রেশ করবে যে আচ্ছা কি ঝামেলা হলো, তাহলে আবার দেখি। তো ওই সময় দেখলা যে আচ্ছা এটা অন্য কেউ ডিলিট করে দিচ্ছে। বুঝতে পারছো? এই তো এই যে দেখো অ্যাপ ক্র্যাশ করতেছে না, তুমি যদি এটা না হ্যান্ডেল করতা, মানে ট্রাই ক্যাচ যদি না বসাইতা, তাহলে তো তোমার আইডি পাইতো না, এপিআই। না না, এই জন্য তো আমি যে প্রপারলি এরর কিভাবে হ্যান্ডেল করতে হয় এটাও তো দেখাইলাম, ঠিক আছে? এ হচ্ছে তোমারই মোটামুটি, তোমাকে তুমি তোমার কাজ হচ্ছে, তুমি হচ্ছে সন্ধ্যার মধ্যে এই পুরা কাজটা তুমি নিজে করবা, একা করে আমাকে দেখাবা, ঠিক আছে? তুমি তোমার মতো করে করবা, তুমি তোমার মতো, মানে আমারটা দেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তুমি ডিলিট, হ্যাঁ, আর হ্যাঁ, আমরা একটা ধরো এখানে আমরা একটা ফ্লোটিং অ্যাকশন বাটন অ্যাড করে নিই, তোমার কাজ হচ্ছে এতটুকু করা, শুধু আমি করে দেখাইলে তো হবে না, বুঝতে পারছো? কারণ এটা তোমার নিজের করতে হবে, তাহলে তো ক্লিয়ার হবে না। এই যে ফ্লোটিং অ্যাকশন বাটন, এখানে আমরা একটা ফ্লোটিং অ্যাকশন বাটন অ্যাড করে দিই, এই যে ফ্লোটিং অ্যাকশন বাটন অন প্রেসে কি হবে, জাস্ট এটা আমরা সেভ দিলাম, এখানে আসবে আর কি। আচ্ছা, আমাদের একটা যে অ্যাড আইকন লাগবে, চাইল্ড আইকন, আইকনস ডট অ্যাড, ঠিক আছে? তুমি তোমার মতো করে মক এপিআই তে যায় ডেটা বানাও, এই যে হয়ে গেছে, ঠিক আছে? তোমার কাজ হচ্ছে এতটুকু কমপ্লিট করা, তুমি আমাকে করে এটা দেখাবা, লোডার টোডার এই যে যত ধরনের, আমি এই যে এখানে রিফ্রেশ ইন্ডিকেটর, হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে রাত্রে ধরো কয়টার সময় দেখাবা, দেখাতে পারবা কয়টায়, বলো? হ্যাঁ, 9টার সময় দেখাবা, তোমাকে আমি মানে ডিলিট এডিটের এটা দেখাইলাম, দেন আপডেটটা যদি আজকে দেখাইলাম, নাহলে কালকে দেখাবো, ঠিক আছে? তাহলে তো ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা। হ্যাঁ, তুমি হচ্ছে তোমার কাজ হচ্ছে এটাই, যে এখানে আসবা, এখানে এসে তুমি ধরো আমি ইউজার দিয়ে করলাম, তুমি চাইলে ইউজার দিয়েও করতে পারো, তোমার ইচ্ছা। তুমি এখানে নিউ রিসোর্সে ক্লিক করে প্রথমে কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে যে ডেটা জেনারেট করতে হয়, এই যে এখান থেকে এই যে দেখো আমি যদি অনেক ডেটা জেনারেট, এই যে 91টা ডেটা জেনারেট করলাম, ঠিক আছে? এখন যদি এই যে দেখো রিফ্রেশ করি, রিফ্রেশ করি, এই যে দেখো এখন কিন্তু প্রচুর ডেটা, প্রচুর ডেটা, ঠিক আছে? আচ্ছা, এই যে এইগুলা ইমেজ লোড হতে যেহেতু সময় লাগে, এই যে দেখছো লোড হচ্ছে আর কি। তুমি চাইলে আমার এপিআই দিয়েও করতে পারো, যদি মনে হয় যে না, আমি মক এপিআই তে এসে করতে পারবো না, মানে এপিআই ঝামেলা লাগবে, তাহলে তুমি যেটা নাও আমার থেকে, যে এটা নাও, ঠিক আছে? নিয়ে তুমি তোমার মতো করে করো। হ্যাঁ, ওই যে স্ল্যাশ ইউজার্স, যেটা আমি দেখাইলাম আর কি, এই যে মানে সবই ইউজার্স দিয়ে হবে, ইউজার্স ডিলিট করবা তাহলে ইউজার্স এর পাশে আইডিটা বসাবা, ঠিক আছে? এডিট করবা, ইউজার্স এর পাশে আইডি, তারপর হচ্ছে ফেচ করার সময় তো লাগবে না, আইডি তো লাগাইবে না, তাই না? তো করো তাহলে এই জিনিসটা।